بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ধন্য হে মা আমেনা, ধন্য পুনর জিন্দগি, আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد يا رحمة للعالمين. أنت شفيع المذنبين. أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जब आगे है जोश रहमत पे उनकी आँखें जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। अल्लाहुम्मा
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله سبحانه وتعالى في القرآن الكريم মানসিক শান্তির জন্য। কিসের জন্য? মানসিক শান্তির জন্য। এবং আপনি যাকে জিজ্ঞেস করবেন কেন ইসলাম কবুল করেছেন, সকলের একটাই উত্তর। সেই যুগ থেকে এখনো পর্যন্ত যারা প্রচুর মানুষ ইসলাম কবুল করে এবং পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ধর্ম ইসলাম, জনপ্রিয় ধর্ম ইসলাম। এত হিংসা বিদ্বেষ, বুঝতে পারছেন না? এরপরেও মানুষের কাছে জনপ্রিয় ধর্ম ইসলাম। এবং যারা ইসলাম কবুল করে সবাই ইসলাম কবুল করে মানসিক শান্তির জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা যারা মুসলমান ওই মানসিক শান্তি আমাদের ভিতরে নেই, ওই মানসিক শান্তি। অথচ পৃথিবীর মানুষ ইসলাম কবুল করে কেন? মানসিক শান্তির জন্য। কিন্তু আমাদের ভিতরে মানসিক শান্তি নাই। কেন নাই? আপনি যদি আমাদের, আমরা বলি না ঈমান, কি বলি? আরেকটা বলি আকীদা। আকীদা আমাদের ভিতরটাকে মজবুত করে। মজবুত হলে কি হয়? ডানের বাতাসে বামে নিয়ে যাইতে পারে না, বামের বাতাসে ডানে নিয়ে যাইতে পারে না। আমরা যারা ফ্যাশন করি, ফ্যাশনটা কিন্তু মজবুত জিনিস। আমাদের ছেলেরা কখনো ডানের চুল কাটে বামে রাখে, বামের চুল কেটে ডানে রাখে, তারা বুঝতেই পারে না। কারণ ফ্যাশন হচ্ছে মাঝখানে একটা নরমাল সুতার মতো, উত্তরের হাওয়াতে দক্ষিণে যায়, দক্ষিণের হাওয়াতে। এটার নিজস্ব কোনো স্টেবিলিটি নাই, এক জায়গায় মজবুত থাকতে পারে না। আকীদা কি করে? আকীদা আমাদের ভিতরকে মজবুত করে ফেলে। আপনি ডানের হাওয়া দিয়ে বামে, বামের হাওয়া দিয়ে ডানে, শুধু হাওয়া না, আপনি যদি 10-12 জাতি মিলে যদি এটারে নাড়াইতে চান, নাড়াইতে পারবেন না। আমাদের আরেকটা বিষয় আমরা বলি ঈমান, যে কারণে আমরা বলি নিজেদেরকে মুমিন। ওনার ঈমান নাই, ওনার ঈমান আছে আমরা বলি না। কেন বলি ঈমান? কারণ ঈমান শব্দটা আরবির প্রত্যেকটা শব্দের একটা মূল শব্দ থাকে। সেই মূল শব্দের অর্থের সাথে এখানে একটা কি থাকে? মিল থাকে। যেমন ইনসান, মানুষকে কি বলে? ইনসান। ইনসানের কিন্তু একটা মূল শব্দ আছে এবং সেটার একটা অর্থ আছে। সেই অর্থের সাথে ইনসানের মিল আছে বিদায় ইনসানকে ইনসান বলে। ইনসান শব্দটি দুই জায়গা, হয় নিসিয়ান অথবা উনস, হয়তো ভুলে যাওয়া অর্থে অথবা মহব্বত অর্থে, হয়তো ভুলে যাওয়া নতুবা মহব্বত। এখন মানুষের মধ্যে ভুলে যাওয়া এবং মহব্বত, এটার কোন রেলেভেন্স থাকার কারণে, কোন মিল থাকার কারণে ইনসানকে ইনসান বলে? আমরা মানুষ, আমরা ভুলে যাই, অনেক বেশি ভুলে যাই। আমার উপর কে এহসান করেছে সেটা ভুলে গেছে। গত 10 বছর আগে এক ব্যক্তি আমাকে 2 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছে, সেটাও ভুলে গেছে। আজকে তার সাথে মধুর বন্ধুত্ব, 10 দিন পরে তাকেও আমরা খুব দ্রুত ভুলে যাই, আমরা খুব দ্রুত ভুলে যাই। ভুলতে ভুলতে এমন অবস্থা হয়েছে নবীকেও ভুলে গেছে, নবীকেও ভুলে গেছে। এবং নবীর শানে যা মন চাই বলছি, বলতে বলতে শেষ পর্যন্ত আল্লাহর সাথে যে একটা ওয়াদা করেছি সেই ওয়াদাটাই ভুলে গেছি। কি ওয়াদা ছিল? আল্লাহর সাথে ওয়াদা ছিল আল্লাহ আমার প্রভু, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার প্রতিপালক। সেই যা এখানে এসে সেটাও তো মানুষের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা বেশি। আপনারা আশপাশ দেখেন, আপনি বুঝতে পারবেন আপনি কি পরিমাণ ভুলে যান। 15-20 বছর আগে যে মানুষটা আপনার ডাই হার্ট ফ্রেন্ড ছিল, যাকে ছাড়া আপনি 1 মিনিট কল্পনা করতে পারেন নাই, আমার মনে হয় না গত 5-6 বছরে সেই ব্যক্তির সাথে টেলিফোনে একবার আলাপ হয়েছে। মানুষ ভুলে যায়। সেই কারণে ইনসানকে ইনসান বলে। ইনসানকে আরেক কারণ ইনসান বলে, ইনসান মায়া করতে জানে। আমি তো এখন নেগেটিভ কথা বললাম, পজিটিভ কথা বলে যে ইনসান মায়া করতে জানে, মোহাব্বত করতে জানে। ইনসান বাবার ভাইয়ের সাথে বাবার মতো আচরণ করে, মায়ের বোনের সাথে মার মতো আচরণ করে।
ইনসান এলাকাবাসীর মানুষজন দেখলে এ চাচা, এ খালু, এ ফুফা, দেখছেন একটা সুতোর মধ্যে আবদ্ধ করে ফেলেছে। আমি যখন জিজ্ঞেস করলাম ইনি কে, আপনি বলছেন উনি আমার বাবার চাচাতো ভাই। তো বাবার চাচাতো ভাই কি হয়েছে? তো কি হয়েছে মানে উনি আমার চাচাতো। আপনি দেখছেন, শুধু বদনাম করলে তো হবে না। এখানে ইনসান, এটা পৃথিবীর অন্য কোনো জাতির কাছে নাই, পৃথিবীর অন্য কোনো প্রজাতি। আল্লাহ কি শুধু মানুষ বানিয়েছে? মানুষ বানাই নাই, অনেক সৃষ্টি করেছে। পৃথিবীর কোন সৃষ্টির মধ্যে এই মহব্বত আপনি পাবেন না। সেই কারণে মানুষ সমাজ ছাড়া, একসাথে বসবাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। যখন দেখবেন, এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, যখন দেখবেন মানুষ সমাজ বাদ দিয়ে একা একা বাঁচতে শুরু করেছে, তখন বুঝতে পারবেন মানুষ আর মানুষ নাই। কারণ মানুষের মনুষ্যত্ব, মানুষের বিশেষত্ব হচ্ছে মানুষ মহব্বতের কারণে একসাথে থাকতে চায়। মানুষ চাই সবাই একসাথে থাকি, আমার বাড়ি, আমাদের বাড়ি, আমার এলাকা, আমার চাচার অমুক। কেন? আমাদের ভিতরে আল্লাহ একটা মহব্বত দিয়েছে। আমি যখন একাকী বাঁচতে চাইব, যখন আমরা থেকে আমি হয়ে যাব, আগে আমরা সবাই মিলে ফটো তুলতাম না, এখন কি তুলি বলে? সেলফি। শুধু আমি, বুঝতে পেরেছেন? সেলফি মানে আনা, আমি। যখন মানুষ আমরা থেকে আমি কেন্দ্রিক হয়ে যাবে, তো মনে করবেন যে মানুষ আর মানুষ, এটা এমনিতে দেখতে শুনতে আপনাকে মানুষের মতো লাগছে, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে মানুষ আর মানুষ নাই। এই দুই কারণে ইনসানকে ইনসান বলে, এক হয় ভুলে যাওয়া, নতুবা মহব্বত। এই দুই কারণে। যেমন দেখছেন না, কোরআনকে কি বলে? আল কোরআন। কি বলে? আল কোরআন। কোরআনের নাম কোরআন কেন? কোনদিন চিন্তা করছে কোরআনকে কোরআন কেন বলা হয়? শুধু একটা বলি, তাই তো আপনারা বুঝতে পারবেন কোরআনকে কোরআন কেন বলা হয়। কোরআন শব্দটি, এটার একটা মূল শব্দ আছে। আরবিটা অনেক বিস্তৃত একটা ভাষা। বাংলা বলেন, ইংরেজি বলেন। যেমন ইংরেজির একটা অভিধান আছে, অক্সফোর্ড ডিকশনারি। কোন ডিকশনারি? অক্সফোর্ড। আপনারা হয়তো অনেকে জানবেন, আমাদের যারা সাধারণ শ্রোতা আছে। তো ওই বইটা 1200 পৃষ্ঠা। তার চেয়ে বরং এবার বোধহয় এই এডিশনের মধ্যে আরো বাড়িয়েছে, করতে করতে আপনি 1600 পৃষ্ঠা করেন। আর আরবির যেই শব্দ ভান্ডারের কিতাব লিসানুল আরব, আমি যদি একটা কথা বলি, লিসানুল আরব আমার কাছে যেটা আছে ওইটা 17 খণ্ড। কয় খণ্ড? 17 খণ্ড। আপনারা বুঝতে পারছেন শব্দের মধ্যে ফারাক কতটুকু? আচ্ছা, কোরআনকে কোরআন কেন বলে? কোরআনকে কোরআন বলে, কোরআনের একটা মূল শব্দ হচ্ছে কারানা, কেরাত থেকে কারানা, মানে জামা, একত্রিত করা, একত্রিত করা, সবকিছু এক জায়গায় টাল দেওয়া। তো এটার সাথে কোরআনের সম্পর্ক কি? কোরআনের মধ্যে আল্লাহ সমস্ত জ্ঞান, সমস্ত জ্ঞান কোরআনের মধ্যে আল্লাহ জমা করেছে। আপনি যেই জ্ঞান সন্ধান করতে চাইবেন কোরআনে পাকের মধ্যে, আপনি সেই জ্ঞানের সন্ধান কোরআনে পাবেন। বিধায় কোরআনকে কোরআন বলে। সেই কারণে আল্লাহ কি বলেছেন? ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমি সবকিছু খুলে খুলে কোরআনে বর্ণনা করেছি। আরেক জায়গায় বলেছেন তিবিয়ানুন লিকুল্লি শাই। সবকিছুর স্পষ্ট বর্ণনা আমি কোরআনে পাকের মধ্যে দিয়েছি। এখন কোরআনে পাকের মধ্যে সবকিছুর স্পষ্ট বর্ণনা আছে। কোরআন সবকিছু একেবারে খুলে খুলে বর্ণনা দিয়েছে। তো যিনি কোরআন নিয়ে এসেছেন, তো উনার জ্ঞানের অবস্থা কি হবে? বুঝতে পেরেছেন? তো কোরআনের অবস্থা যদি এটা হয়, আল্লাহ বলছেন হেন কোন জিনিস নাই যেটা আমি কোরআনে বর্ণনা দিই নাই। আর এই কোরআনকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছি। এই কোরআনকে আমি আমার নবীকে শিক্ষা দিয়েছি। তো কোরআন বলছে সবকিছুর বর্ণনা আমার ভিতরে আছে। তো শিক্ষা দিয়েছে আমার নবীকে, যিনি শিক্ষা দিয়েছেন উনি সমস্ত জ্ঞানের স্রষ্টা এবং মালিক। এখন কি আমি আপনি যদি ফিতা টেপ দিয়ে আমার নবীর জ্ঞান পরিমাপ করতে যাই, তো আমাদেরকে অত্র এলাকার আঞ্চলিক ভাষায় বলতে হবে ছেসরা এবং বেয়াদব। কি বলতে হবে? ছেসরা এবং বেয়াদব। কেন? আরে বেটা, বাবার পকেট ছেলে ফিতা টেপ দিয়ে মাপতে যাইতে পারবে না? না, বাবার ব্যক্তিত্ব, বাবাকে ছেলে যদি ফিতা টেপ দিয়ে মাপতে যায়,
তো কি বলতে হবে? বেয়াদব বলতে হবে না? হ্যাঁ। তো এখন কেউ যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আমার নবীর জ্ঞান গরিমা নিয়ে কথা বলে, তাহলে আমার কি বলতে হবে? শেষরা বেয়াদব বলতে হবে। কেন? কারণ আমার নবীকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনকে কোরআন কেন বলা হয়? আপনারা এটা শিখে ফেলেন। কিছু একটা শিখে যাইতে না পারলে আমিও চিল্লাফাল্লা করলাম, আপনারাও ঠিক বলে চিল্লানি দিলেন। কিছু শিখতে না পারলে তো বেকার, এখানে আসাও বেকার, আপনাদের আসাও বেকার। কোরআনকে কোরআন কেন বলা হয়, ইনসানকে ইনসান কেন বলা হয় সেটা শিখেছেন। কোরআনকে কোরআন কেন বলা হয়? কোরআনের একটা মূল শব্দ হচ্ছে কারানা, সেটার অর্থ হচ্ছে জামা, মানে একসাথে করা, একেবারে একীভূত করা, এক জায়গায় কোনো জিনিসকে রাখা। তো এটার সাথে কোরআনের সম্পর্ক কি? কোরআনের সম্পর্ক হচ্ছে আল্লাহ কোরআনে পাকের মধ্যে সৃষ্টির আদি অন্ত সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে জমা করেছেন, এবং সেই কোরআনের নূরকে আল্লাহ আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। সেই কোরআনের নূরকে আমার নবীর সিনার ভিতরে ঢেলে দিয়েছেন। এখন আমাদের কাছে নূরের সোর্স কয়টা হয়েছে? দুইটা। একটা আমার নবীর নূর, আর একটা কোরআনের নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনার নূর। তাহলে মুসলিম উম্মাহ দুইটা জায়গা থেকে নূর গ্রহণ করে। নূর, আপনি বলবেন হুজুর নূর দিয়ে কি করব? পৃথিবীতে দুইটা দিক আছে। কয়টা দিক? দুইটা। একটা হচ্ছে পৃথিবী, এই যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এখন, বুঝতে পেরেছেন? এখানেও একটা নূর আছে, যে নূরের কারণে আপনি যখন আম পারেন, আম নিচে পড়ে না উপরে যায়? কেন পায়? উপরে গেলে অসুবিধা ছিল, উপরেও তো জায়গা খালি আছে। তো আম উপরে না গিয়ে তপাস করে নিচে পড়ে কেন? কেন জানেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী, এটা আপনারা যেটা দেখছেন, আমরা যেখানে বসবাস করি, সূর্য উঠছে, রাত হচ্ছে, দিন হচ্ছে, বছর যাচ্ছে, সবটা আমাদের চোখের সামনেই তো হচ্ছে। একটা ছেলে দেখতে দেখতে বড় হয়ে গেছে, আরেকজন মুরব্বী দেখতে দেখতে দাড়ি সাদা হয়ে গেছে, এক জেনারেশন আসছে, আরেক জেনারেশন যাচ্ছে, এগুলো আমাদের চোখের সামনে। আমি কিছুদিন আগে, বছর 15 বছর আগে আমি ছিলাম, ভাই ছিল, মা বাবা, চাচা চাচি, খালা খালু সবাই ছিলাম না? রাত্রে যখন ভাত খেতে বসেছি আমরা সবাই ছিলাম তো, কিন্তু 15 বছর পরে দেখলাম কি, দুইটা চেয়ার ছাড়া বাকি সব চেয়ার খালি হয়ে গেছে। কেন? একটা ঝড়, একটা তুফান, একটা বাতাস। কিছুদিন পরে দেখা যাবে যেই চেয়ারের মধ্যে দুইজন ছিল ওই দুইজনই নাই। এখন চেয়ার গোলাতে নতুন মানুষ বসছে, পুরন মানুষ আর নাই। সুতরাং এখন যে সেটিং দেখছেন, আপনি যদি মনে করেন এই সেটিং অনেকদিন থাকবে, ভুল। শুধু একটা বাতাস, একটা পরিবর্তন, শুধু একটা মালাকুল মউত আসা। আপনি চোখ খুলে বন্ধ করে খুলে দেখবেন একজন নাই, আবার বন্ধ করে খুলে দেখবেন আরেকজন নাই, 5-10 বছর পরে দেখবেন 5-6 জন নাই। আপনি ছাড়া আর কেউ, বাতের টেবিলে শুধু আপনি আর কেউ নাই। এবং একটা সময় আসবে এখানে আপনিও নাই, এখন নতুন প্রজন্মের লোক। বুঝতে পেরেছেন? এই আসা যাওয়া, এখানে আসা যাওয়া। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই জায়গাতে কথাটা শুরু করেছিলাম। তাহলে আমরা এখানে পৃথিবী দেখছি। এখন মাওলা এই আপেলটা ঠাস করে নিচে পড়ে কেন? খুঁজতেছি খুঁজতেছি খুঁজতেছি, কারণ চোখে তো দেখতেছি না। গাছ নজরে আসছে, আপেল নজরে আসছে, কিন্তু নিচে কেন পড়েছে সেটা নজরে আসছে না। খুঁজতে খুঁজতে এক শিক্ষককে জিজ্ঞেস করলাম, হুজুর ঘটনা কি? উনি বলতেছেন এখানে একটা শক্তি আছে। কি আছে? শক্তি। শক্তি। আমি বলতেছি এটা কি শক্তি? উনি বলতেছেন এটা চুম্বকের শক্তি। কিসের শক্তি? চুম্বকের। ওমা, এটা কি জিনিস? তো দেখা যায় না। কোন আছে? আছে, আমার জন্য নাই। কিন্তু আমি যখন একটা বড় চুম্বক এখানে রাখলাম, 1.5 মাইল দূরে একটা প্যারেক ধরলাম, চুম্বক বড় তো 10, 12, 20 কেজি, 1.5 মাইল 2 হাত দূরে একটা প্যারেক ধরলাম, প্যারেক দেখি সা করে চুম্বকের দিকে চলে গেছে। প্যারেক ধরে রাখতে পারছি না। কি এক মহব্বত দুইজনের মধ্যে, বুঝতে পেরেছেন? এখানে যেটাকে চুম্বকের শক্তি বলে, এখানে আমরা সেটাকে ফেজ বলি। কি বলি? আউলিয়ায়ে কেরামের ফেজ, নবী পাকের নূর।
নূর আমরা বলি না নেক নজর, নেক নজর, আউলিয়া ইকরামের ফেস, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ দৃষ্টি, এই যে এটাকে যেখানে চুম্বকের শক্তি বলেন, একই জিনিসটাকে আমরা এখানে কি বলি? ফায়েজ বলি, শুভ দৃষ্টি বলি। এটাও দেখা যায় না, এটাও দেখা যায় না। এখানে একজন আকর্ষণ করে, আরেকজন আকর্ষিত হয়। যিনি আকর্ষণ করে ওনার নাম চুম্বক। এখানেও একজন আকর্ষণ করে, যিনি আকর্ষণ করে ওনার নাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম সাহাবায়ে কেরাম, ওনাদের নাম আউলিয়ায়ে কেরাম, ওনারা আকর্ষণ করেন। এখানে যিনি আকর্ষিত হন ওনাকে পেরেক বলি, এখানে যিনি আকর্ষিত হয় ওটাকে মুরিদ বলি। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি চুম্বকের পাশে গাছ ধরে রাখেন, গাছ গাছ গাছ, এটা আকর্ষিত হবে? হবে? হবে না। গাছ আকর্ষিত হবে না। আকর্ষিত হওয়ার জন্য ভিতরে কিছু লাগবে। তো গাছ আকর্ষিত হয় নাই সারাদিন, এখন গাছ গিয়ে বলতেছে দূর ফেস, শুভ দৃষ্টি, আমি চুম্বকের সাথে পুরা 2 মাস ছিলাম, কই আমাকে তো কোনো তাসির করে নাই। আসলে ঘটনা চুম্বকে না, চুম্বক তো গাছের উপর তাসির করে না, চুম্বক পেরেকের উপর তাসির করে। আপনি গাছ হয়ে 2 মাস কেন, 2 কোটি বছর দাঁড়াই থাকলেও তো চুম্বক আপনাকে টানবে না। আপনারা বুঝতে পেরেছেন? এই কুল কায়নাতের মধ্যে যেন আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি অনতি বিলম্বে তোমাদেরকে আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোনটা কি কিভাবে হয় আমাদের চোখের সামনে না। আমি একটা কদু গাছ লাগালাম, আপনি কখনো চিন্তাও করেন না, কিন্তু বিচিটা লাগাইছেন না, বিচিটা আমি জমিনের প্রায় এতটুকুন গভীরে তো লাগিয়েছি, লাগাই নাই। বিচিটা সূর্যের আলোর তাপ নিয়ে গাছে পরিণত হয়েছে না। এখন আপনি বলতেছেন হুজুর মারা গেলে কবরের মধ্যে জিন্দা কেমনে থাকে? ও ভাই, ওই লক্ষ 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 মাইল দূর থেকে সূর্যের তাপ নিয়ে কদু বিচি যেমন জমিনের নিচে বেঁচে থাকে, অনুরূপ ভাবে রূর তাপ নিয়ে ওই রূর যিনি শরীর, ওইটা কবরের নিচে ওভাবে বেঁচে থাকে। আপনারা বুঝতে পেরেছেন? তো সূর্যের চেয়ে মুমিনের রূহ বড় না সূর্য বড়? মুমিনের, কারণ রূহ তো আমার আল্লাহ খুদ ফু দিয়ে দিয়েছেন, এবং এটা এত শক্তিশালী। মানুষ কত শক্তিশালী সেটা বোঝার জন্য আমাদের দুনিয়া আছে। তো কি রকম শক্তিশালী? পৃথিবীর মধ্যে চুম্বকের শক্তি, এটা উপরে 80,000 কিলোমিটার দূরে। কয় কিলোমিটার? 80,000 কিলোমিটার দূরে পড়ে থাকা একটা প্যারেক বা একটা পদার্থ বা কোনো একটা জিনিস যেটা গাছ না, এমন জিনিসকে 80,000 কিলোমিটার দূরে থেকেও চুম্বক টেনে নিতে পারে। এটা পৃথিবী। আপনারা যারা বুঝবেন তাদের জন্য বলছে, হয়তো সবাই বুঝবেন না। আমাদের আরো একটা গ্রহ আছে সৌরজগতের মধ্যে, মুস্তারি, আমরা জুপিটার বলি ইংরেজির মধ্যে। ওইটা বলে 80,000 কিলোমিটার, ওইটার অবস্থান 2.5 লক্ষ গুণ আরো বেশি আকর্ষণ করতে পারে, আকর্ষণ করতে পারে। তো ভাই, 80,000 কিলোমিটার দূরের জিনিসকে যদি এই দুনিয়ার চুম্বক আকর্ষণ করতে পারে, এটা তো চুম্বকের শক্তি। এবার আমার নবীর রূহ মুবারকের শক্তি কতটুকু হবে চিন্তা করে দেখেন। আপনার দৃষ্টিতে যদি আমার নবী ছোট হয় তাইলে আপনি এটা বুঝবেন না, আপনি বুঝবেন না। কিন্তু আমি যদি আপনাকে বলি যে সবকিছুর চেয়ে শক্তিশালী, আমাদের পৃথিবীর মধ্যে কিছু শক্তিশালী জিনিস আছে না? কি কি জিনিস? পাহাড় শক্তিশালী না? সমুদ্র, সমুদ্র কখনো মাঝ সমুদ্রের মধ্যে আপনারা যান নাই। আপনারা যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে আশপাশেও যদি জাহাজ টাহাজ নিয়ে আপনাদের যাওয়ার অভিজ্ঞতা থাকে, তো আপনারা বুঝবেন সমুদ্র কাকে বলে। বুঝতে পেরেছেন? সমুদ্রের গর্জন আপনার মনে হবে আল্লাহ যে নিজেকে বলেছেন না জব্বার, কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার সময় বলেছেন না উনি জব্বার। আপনি সমুদ্রের ঢেউগুলো যদি কাছ থেকে দেখেন তো আল্লাহর জব্বারিয়ত বুঝে আসবে, মাওলার কাহ্হারিয়ত বুঝে আসবে। এত কঠিন
এত ভয়ানক ভয়াবহ হয় সমুদ্রের ঢেউ। তা আমার আল্লাহ বলছেন এই সমুদ্রকে আমি বলেছিলাম কোরআনকে নিতে, সে কোরআনকে নিতে অস্বীকার করেছে, বলছে এই ভার নিতে পারবে। আমি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাইকে বলেছি কোরআনটা গ্রহণ করো, কেউ কোরআন গ্রহণ করে নাই। কেন? কারণ কোরআনের মতো ভারী জিনিস গ্রহণ করার সক্ষমতা স্রষ্টার সৃষ্টিতে আল্লাহ কাউকেই দেন নাই। এই কোরআনটা আমার নবী আমার নবীর ছোট্ট সিনার মধ্যে হজম করে ফেলেছে। আমার আল্লাহ বলেছেন না, ওয়া হামালাহাল ইনসান ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার নবী আমার নবীর সিনা মুবারকের মধ্যে হজম করে ফেলেছে। এবার নবীর সিনা মুবারককে আল্লাহ কি বানিয়েছেন সেটা আল্লাহ জানেন আর তার রাসূল জানেন। তবে আমরা এতটুকু বুঝতে পারি, পৃথিবীতে আল্লাহ এটাকে বলে চুম্বকের শক্তি। কি শক্তি? চুম্বকের শক্তি। আমরা ওইদিকে যাচ্ছি না, কিছুদিন আগে আমরা এটার উপর বিস্তারিত আলাপ করেছি, আমরা একই কথা রিপিট না করি। আর তো চুম্বকের শক্তি কি রকম? এটা তো ৮০,০০০ কিলোমিটার দূরের জিনিসকে অ্যাট্রাক্ট করে। আর কিছু আছে এমন ২.৫ লাখ গুণ দূরে এমন জিনিসকে টেনে নিজের কাছে নিয়ে আসে। নিজের কাছে আপনি দেখছেন না, আপেল যখন পারেন, পেয়ারা যখন পারেন, বড়ই যখন পারেন, আম যখন পারেন, একটা জিনিস তো উড়ের দিকে উপরের দিকে যায় না, নিচের দিকে ছাঁ করে চলে আসে। কিছু একটা জিনিস তো টেনে নেয়। তো যে জিনিসটা টেনে নেয় সেটাকে বলে আকর্ষণ শক্তি, ম্যাগনেটিক ফোর্স। বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে না, কিন্তু আমি বড়ই পড়তে দেখছি, শক্তিটা দেখছি না। তো আল্লাহ এখানে দুটা শক্তি বানিয়েছেন পৃথিবীর মধ্যে, দুইটা নিজাম পরিচালনার জন্য। একটা রুহানি নিজাম, একটা দুনিয়াবি নিজাম। দুনিয়াবি নিজাম পরিচালনার জন্য এই শক্তি বানিয়েছেন, রুহানি নিজাম পরিচালনার জন্য আমার নবীর সিনা মুবারক বানিয়েছেন। আমার নবীর সিনা মুবারক বানিয়েছেন। সেই সিনা মুবারকের সেন্টার পাওয়ার স্টেশন মদিনা শরীফ। পাওয়ার স্টেশন মদিনা শরীফ। এবং আমার নবী বলছেন এমন একটা জমানা আসবে যখন পুরা পৃথিবী থেকে ঈমান, কি জিনিস? ওই শুরু করেছিলাম ঈমান। এই ঈমান বলার জন্য এত দূর ঘুরে ঘুরে আসছি আপনাদেরকে। আমার নবী বলছে পুরা পৃথিবী থেকে ঈমান নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফ চলে যাবে। কেন ঈমান মদিনা শরীফ? কারণ পাওয়ার স্টেশন মদিনা, আকর্ষণ কোথায় করছে? মদিনা শরীফের মধ্যে। আপনি বলবেন হুজুর মক্কা শরীফে কেন না? মক্কা শরীফের খালেক সেন্টার বানিয়েছে মদিনা শরীফকে। আপনি আমি ঝগড়া করে লাভ আছে? লাভ নাই তো। আমাদের প্রধানমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টার যারা পার্লামেন্ট মেম্বার আছেন, ওনারা যদি কালকে সবাই বসে অ্যানাউন্স করেন যে আজকে থেকে ঢাকা রাজধানী না, সিলেট বাংলাদেশের রাজধানী, মারামারি করতে পারবেন? লাভ নাই। এটা ওনাদের পাওয়ার আছে, পাওয়ার আছে, পাওয়ার করিয়ে দিয়েছেন। তো আমার নবী বলছে ঈমান পুরা পৃথিবী থেকে নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফ চলে যাবে। এখন আচ্ছা ঈমান কেন চলে যাবে? তখন কি বাংলাদেশের মসজিদগুলো সব ভেঙে যাবে? মাদ্রাসা ভেঙে যাবে? কিতাবখানা ভেঙে যাবে? গুগলের মধ্যে যে এমনি এমনি করেন এগুলা ভেঙে যাবে? সব থাকবে। যেটা থাকবে না সেটার নাম ঈমান। কেন? মনে রাখবেন, ঈমান আমলের নাম না। ঈমান আমলের নাম না। ঈমান আখলাকেরও নাম না। চরিত্রকে ঈমান বলে না, নামাজকে ঈমান বলে না, হজ যাকাতকে ঈমান বলে না। ঈমান আকীদার নাম। কি বিশ্বাস করেন, কিভাবে বিশ্বাস করেন? ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে আল্লাহতে বিশ্বাস করা, আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আল্লাহ যত কিতাব পাঠিয়েছেন সমস্ত কিতাবকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, কিয়ামত দিবসকে বিশ্বাস করা, তাকদীরে বিশ্বাস করা। এগুলা হচ্ছে ঈমান। আপনি যখন এগুলার উপর বিশ্বাস করবেন এটা ঈমান। কিন্তু এটা শুধু ঈমানের নাম। আপনি মাত্র ঈমানের বাউন্ডারিতে ঢুকেছেন।
স্তর তিনটা। কয়টা স্তর? তিনটা। এটা দিয়ে আপনি ইমানের বাউন্ডারিতে ঢুকেছেন। এই কারণে আরবের কিছু গ্রামের লোক এসে আমার নবীকে বলছেন, আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছেন, হাবিব তাদেরকে বলেন তারা যেন ঈমান এনেছে এটা না বলে। তো কি বলবে মাওলা? তাদেরকে বলতে বলেন আসলাম না, মুসলমান হয়েছে। কেন? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তাদের ভিতরে ঢুকে নাই, কলবের ভিতরে ঢুকে নাই। কোথায়? এই ঈমান কলব, এটা মাথায় রাখবেন। আমি আপনাদেরকে কি বলেছিলাম? মাওলায়ে করিম নূরের সেন্টার বানিয়েছেন মদিনা শরীফকে, আর ম্যাগনেটিক ফোর্স যেটা আকর্ষণ শক্তি, এটা পুরো পৃথিবীতে ছড়ানো ছিটানো আছে। কিন্তু এখানে মধ্যাকর্ষণ শক্তি যেমন ছড়ানো ছিটানো, এই নূরানি শক্তি যেটা ডিভাইন ফোর্স, নূরানি শক্তি, নূর, মারিফতের নূর, হেদায়েতের নূর, ইলমের নূর, এই ফোর্সটা, এই ফেজে রব্বানি, এটার সেন্টার বানানো হয়েছে মদিনা শরীফকে। মদিনা শরীফ থেকে এই পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়, বন্টিত হয়। কেন? আমার নবী বলেছেন, ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দান করেন, আমি বন্টন করি। আল্লাহ দেন আর আমি বন্টন করি বলে নাই, কিন্তু বলেছে বন্টন শুধুমাত্র আমি করি। আমি বন্টনকারী বললে এক কথা, কিন্তু যদি বলে অনলি শুধুমাত্র আমি করি, তাহলে বোঝা যাচ্ছে ডান বাম করে কোনো লাভ নাই। আপনি যা করবেন ওখান থেকে আপনাকে কি নিতে হবে? পাওয়ার নিতে হবে। তো এই পাওয়ারটার জন্য কিছু লোকাল স্টেশন আছে, কিছু লোকাল স্টেশন আছে। এই সেন্টার থেকে পাওয়ার দুই ধরনের যায়, একটা খাস পাওয়ার আর একটা 220। একটা 220 জ্বলতেছে তো আলো, আগে এক সময় জ্বলতো না, আগে এক সময় জ্বলতো, এই 1.5 হাত দূরের জিনিসকে দেখা যাইতো, আবার টর্চ লাইট মারতে হইতো। এটা 220 লাইন। এটা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, জ্বলে উঠেছে 220। কিন্তু এটার অরিজিনাল লাইন এটা কিভাবে যায়? ওই আমি আপনাদেরকে বলেছি না, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এই নূর বন্টিত হয় কলবের মাধ্যমে। এই নূর বন্টিত হয় কিসের মাধ্যমে? কলবের মাধ্যমে। তো কিছু কলব অনেক উপরের পর্যায়ের হয়, যেই কলবগুলা উপরের পর্যায়ে, দেখতে ছোট, গিলতে 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 পুরো বঙ্গোপসাগরের পানি গিলে ফেলেছে। তো এই বড় কলবগুলাকে আমরা বলি গৌসুল আজমের কলব, বড় কলব। এটার অবস্থা কি? এটা ম্যাগনেটিক, এটা পাহাড় সম, পাহাড়ের মতো এটার আকর্ষণ শক্তি। এটা আমি কি বলেছি, ৮০,০০০ কিলোমিটার দূরে পড়ে থাকা জিনিসকে আকর্ষণ করে। হুজুর গৌসুল আজম বাগদাদের জমিনে, হুজুর গৌসুল আজম বাগদাদের জমিনে কলবের ভিতরে যদি আকর্ষণ চান, তো এটাকে পরিষ্কার করতে হবে। এখানে গাছ ঢুকাই রাখলে আকর্ষণ হবে না। সামনে দুইটা মই আছে, মই, লাডার বলে না, আপনারা কি বলেন আপনাদের ভাষায়? মই দিয়ে উপরে উঠেন না আপনারা গাছ কাটার জন্য। এখানে লোকাল কোন শব্দ আছে? আমাদের চিটাঙের ভাষায় এটারে বলে আপটা। চিটাঙের ভাষার লগে কোন ভাষা মিলবে না। মই। তো মানুষের সামনে, এটা মানুষকে আল্লাহ বানিয়েছেন এভাবে। আল্লাহ পৃথিবীর অন্য কোন সৃষ্টিকে এই আন্দাজে বানান নাই। ছাগল, ছাগল ছাগলের মতো, গরু গরুর মতো। ছাগলের একটা জায়গা নির্ধারিত, গরুর একটা জায়গা নির্ধারিত। ছাগল ছাগলের সীমানা ক্রস করে না। ছাগলকে দিয়ে আপনি হাল চাষ করতে পারবেন? পারবেন না। গরু গরুর জায়গায়, বানর বানরের জায়গায়। একমাত্র মানুষ, এটার কোনো জায়গা নেই। এটা যাইতে 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 আসমানে উঠতে পারে। এটা আবার নামতে 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 চতুষ্পদ জন্তুর চেয়েও নিচে নেমে যেতে পারে। বুঝতে পেরেছেন? উপরে কেন উঠে? কলবের বর্তনকে গাছ বানিয়ে ফেলেছে। উপরে কখন উঠে? যখন কলবের বর্তনে
পরিষ্কার করে ওই সেন্টার থেকে নূর নেওয়ার জন্য কলমের বর্তন তৈরি করেছে। আর এটা নিচে কখন নামে? তো নিচে নামে যখন কলবটারে মিথ্যা বলে, অহংকার করে, হিংসা করে, আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, আউলিয়া ইকরামের শানে বেয়াদবি করে, করতে করতে এখানে ভিতরে দাগ পড়তে পড়তে এটা গাছ হয়ে গেছে। কি হয়ে গেছে? গাছ। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কলবের মধ্যে মরিচিকা ধরে গেছে। মরিচিকা ধরে গেলে দেখতেও বিচ্ছিরি লাগে, আর এখান থেকে শাইনিংনেসটা খতম হয়ে যায়, তখন আপনার দেখতেও ভালো লাগে না। তো মানুষের সামনে মই দুইটা, একটা দিয়ে উপরে উঠতে পারবেন, একটা দিয়ে নিচে নামতে পারবেন। এখন আপনার সামনে দুইটা জিনিস, একটা নববী শক্তি, একটা শয়তানি শক্তি। শয়তান টানছে নিচের দিকে, নবী টানছে উপরের দিকে, ওয়ালি টানছে উপরের দিকে, আলেমে রব্বানি টানছে উপরের দিকে। শয়তান যখন নিচের দিকে টানে, সব সময় নিজের পরিচয় শয়তান দিয়ে টানে না, ধর্মের নাম দিয়েও টানে। কিসের নাম দিয়ে? ধর্মের নাম দিয়েও টানে। কারণ শয়তান অনেক চালাক। সেই যখন আপনি ইবাদত দিচ্ছেন, এখানে ফরজ দিছেন, যাকাত দিছেন, হজ দিছেন, নামাজ পড়তেছেন, তো নামাজগুলো আপনার কলবের বর্তনে জমা হচ্ছে না, নূর হচ্ছে। তো এখান থেকে নূর জমছে। আপনি তো আরামসে ঘোরাফেরা করছেন, আপনি মনে করছেন ভিতরে নূর হয়ে গেছে। কিন্তু দেখা গেছে আপনি যখন একজন আলেমের রব্বানির কাছে গেলেন, উনি বলছেন আপনার ভিতরে তো কিছুই নাই, টই টই ঘন্টা আওয়াজ বেরোচ্ছে। উনি বলছেন কেন হুজুর, আমি তো সব পড়ি। তো সব পড়লে লুঙ্গি হাঁটুর উপরে উঠলো কেমনে? লুঙ্গি তো হাঁটুর উপরে উঠার কথা। নূর যদি এখানে জমে, আপনি কিভাবে বুঝবেন নূর জমেছে? নূর জমার সাথে সাথে আপনার ব্যবহার পরিবর্তন হয়ে যাবে, আপনার দৃষ্টি পরিবর্তন হয়ে যাবে, আপনার চলাফেরা পরিবর্তন হয়ে যাবে, আপনার মানুষের সাথে কথা বলার ধরন, আকৃতি, প্রকৃতি, গঠন পরিবর্তন হয়ে যাবে। পুরো এলাকার মধ্যে একটা আওয়াজ আসবে, কি হয়েছে জানি না, তো অনেক ভালো ছেলে, অনেক ভালো। কেউ বলবে আল্লাহওয়ালা, কেউ বলবে আহলুল্লাহ, কেউ বলবে দারুণ ছেলে, ভরসা করতে পারেন। এই যে মানুষের মুখে মুখে আপনার প্রশংসা, মানুষের মুখে মুখে কেন? কারণ আপনার চারিত্রিক ধরন পরিবর্তন হয়ে গেছে। কিসে পরিবর্তন করলো? কই নূরে। কিসের নূর গিয়েছে? নামাজের নূর, হজের নূর, যাকাতের নূর, মানুষকে সহযোগিতা করেছেন ওইটার নূর, জিকিরের নূর, তিলাওয়াতে কোরআনের নূর, ভালো ভালো মানুষের সাথে বসেছেন ওইটার নূর, মানুষকে ভালো পরামর্শ দিয়েছেন ওইটার নূর, আলেমে রব্বানির মজলিসে বসেছেন ওইটার নূর, মাজারাতের জিয়ারত করে করে মানুষের সুহবতে, আল্লাহর ওই ওলির সুহবতে বসেছেন ওইটার নূর। এই নূরগুলো আপনার ভিতরে জমতে 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 নূর কি করে? নূর আপনাকে, আপনি যখন আলো 10-12টা একসাথে ফিট করে দেবেন, আমার এখান থেকে ঘাম বের হবে। ঘাম বের হওয়া, ঘাম কি নিয়ে বের হয়? ভালো জিনিস তো ঘামে বের হয় না, আপনার শরীরের নষ্ট জিনিসগুলা ঘাম হয়ে বের হয়ে যায়। তো দুনিয়ার লাইটের যদি এই তাসির হয়, ইবাদতের নূর যখন আপনার ভিতরে জমবে, অটোমেটিক্যালি আল্লাহ অপছন্দ করেন এমন সমস্ত বাজে জিনিস বের হয়ে যাবে। বের যখন হয়ে যাবে, আপনার আদত পরিবর্তন হয়ে যাবে, ব্যবহার পরিবর্তন হয়ে যাবে, জবানের মধ্যে হায়া চলে আসবে, চোখের মধ্যে হায়া চলে আসবে। আগে সারা দিন কষ্ট করে কাঁদতে পারতেন না, এখন দেখা যায় রাস্তার মধ্যে একা একা হাঁটছেন, ও ভিতরের মধ্যে জিকির আছে, ভিতরের মধ্যে কানেকশন আল্লাহ, কানেকশন রসুলের, জবানের মধ্যে ওইটাই ঘুরে, ভিতরে ওইটাই ঘুরে, ঘুরে ফিরে ওইটা। আপনার চোখ ভিজে যায়, একাকী থাকতে ভালো লাগে, মানুষকে গালিগালাজ করলে ভিতর থেকে একটা অস্বস্তি আসে, স্থিরতা নষ্ট হয়ে যায়। এই তাবৎ বিষয়গুলো যখন হয়, তখন আপনি বুঝবেন আপনি আসলেই নামাজি হয়েছে। এখন আপনি যখন আলেমের রব্বানির মজলিসে গেলেন, উনি বলছেন কই আপনার ভিতরে তো কিছুই নাই। হুজুর সবকিছু করেছি তো। তাহলে ঘটনা কি? হযরতে জালালউদ্দিন রুমি বলছেন,
তোমার বস্তার ভিতরে ইঁদুর ঢুকেছে। কি ঢুকেছে? ইঁদুর। তোমার বস্তার ভিতরে বড় বড় দুইটা ছিদ্র, ইঁদুর ঢুকছে। ঘরের বাথরুমের পাইপ ফেটে গেছে, গন্ধ বেরোচ্ছে না। আপনি কি করেছেন? আমার ভাই হুজুর আসেন, আমার ভাই দুবাই থেকে এয়ার ফ্রেশনার পাঠিয়েছে। দিলেন 1 ঘন্টা, আবার সেই গন্ধ। আবার দিলেন 1 ঘন্টা, আবার সেই গন্ধ। আপনি যদি কিয়ামত পর্যন্ত এয়ার ফ্রেশনার দিতে থাকেন, এই গন্ধ যাবে না। হযরত জালালউদ্দিন রুমি বলছে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে বলছি, উনি অন্যভাবে বলেছেন কথাটা। হযরত জালালউদ্দিন রুমি বলছেন, আপনি এয়ার ফ্রেশনার পরে লাগান, আগে আপনি ওই ছিদ্র বন্ধ করেন, যেই ছিদ্র থেকে ময়লা আবর্জনাগুলো আসছে। আপনি ওই তিলাওয়াত জিকির এটা ঠিক আছে, কিন্তু আপনার জবান দিয়ে যে গালি বের হচ্ছে, সেটা যেই কারণে বের হচ্ছে সেই জায়গার মধ্যে ট্যাপ লাগিয়ে দেন। হুজুর জবানে গালি কেন বের হয়? কোন নফসের মধ্যে গন্ডগোল আছে। জবান তো এটাকে কি করে? ডেলিভারি দেয়। এটা ডেলিভারি সেন্টার। এটা এখানে সেন্টেন্স তো, বাক্যটা এখানে বানাচ্ছেন না আপনি, বাক্য বানাচ্ছেন তো এখানে। এখান থেকে কি যায়? ঘৃণা যায়, অহংকার যায়, এখান থেকে সেন্টেন্স বানান, এটা দিয়ে ডেলিভারি দেয়। ডেলিভারি সেন্টারের কোনো দোষ নাই, দোষ কোথায়? নফসের মধ্যে। তো আপনার সামনে 2টা সিঁড়ি, এক সিঁড়ি দিয়ে আপনি নিচে নেমে যাচ্ছেন, তো হুজুর বলছে ইঁদুর ঢুকেছে। তো ইঁদুর যখন আপনার বস্তার ভিতরে ঢুকে, সাবধান, সুবহানাল্লাহ, নামাজে, তিলাওয়াতের, জিকরে, তখন সে কি করে? ওয়াসওয়াসা দিবে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুধু যে শয়তান ওয়াসওয়াসা দেয় তাই না, এখানে ইনসানও কি দেয়? ওয়াসওয়াসা। তো সকল বক্তা যে আপনাকে হেদায়েতের কথা বলবে সেরকম না, বক্তাও ওয়াসওয়াসা দেয়, বক্তাও ওয়াসওয়াসা দেয়। আমি ওয়াসওয়াসা দিচ্ছি কিনা কিভাবে বুঝবেন? আমি আপনাদেরকে ফিতা টেপ দিয়ে দিই, মাপতে পারবেন আপনারা। যেই বক্তার বক্তব্য শুনে আপনার মধ্যে ঘৃণা, হিংসা, অস্থিরতা, রাগ, হাসাহাসি, ক্ষোভ, ধর্মের প্রতি, মৌলবীদের প্রতি ক্ষোভ, এগুলো জন্মাবে, আপনি এটাকে একটা হাসি ঠাট্টার পাত্র করবেন, তাইলে মনে করবেন এটা ফিতনাবাজি, এটা ফিতনাবাজি। যখন কোন বক্তার বক্তব্য শুনে আপনার ভিতরে একটা খুশি আসবে, জানার খুশি, আপনি নতুন নতুন জিনিস জানতে পারছেন, আপনার ভিতরের মধ্যে একটা তাসির হবে, ভিতর গলে যাবে, ইচ্ছে করবে কালকে থেকে নামাজ পড়ব, কালকে থেকে তিলাওয়াতে কোরআন করব। মনে হবে আল্লাহকে সন্তুষ্ট করা খুব সহজ, মনে হবে যে কালকে রাতে একটু ইবাদত করব, ভিতরে একটা খুশি খুশি ভাব হবে। আপনি মাহফিলে এসে একটা স্বাচ্ছন্দ্য বোধ আপনার অনুভব হবে, মনে করবেন আপনি রাইট জায়গার মধ্যে আছেন। আপনারা বুঝতে পেরেছেন? একেবারে সিম্পল জিনিস। তো এই ইঁদুর যখন বস্তার ভিতরে ঢুকে, সে আগে আপনাকে দেখে আপনি কেমন জিনিস। শয়তান ওয়াসওয়াসা দেয় 3 জায়গা থেকে। প্রথমে ঈমানের ক্ষেত্রে চেষ্টা করে। কেন? কারণ ঈমানের গোড়া যদি কাটা যায়, আরেক গোড়ার গোড়া কাটতে হয় না, আরেক গোড়া এমনিতে শেষ। শয়তান প্রথমে, শয়তানের টার্গেট থাকে ঈমান। সে কারণে সে বলেছেও আল্লাহর দরবারে, আপনি আমাকে তো জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আপনার কারণেই তো আমি পথভ্রষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় খবিস আল্লাহর দরবারে বলে আল্লাহ, আমাদের এখানে কিছু ছেলে আছে না, বাবাকে একই কথা বলে, আপনার কারণে আজকে আমি এই অবস্থা হয়েছে। শয়তানি কথা মিলে গেছে। তো সেই বলছে ফাবিমা আগুয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সুতরাং আপনার কাছে আমার একটা চাওয়া, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা সুযোগ দেন। আমার আল্লাহ বলছেন দিলাম। সে বলছে তাইলে আমি আপনার বান্দাদেরকে সামনে, পেছনে, ডানে, বামে, 4 দিক থেকে আক্রমণ করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। কি হবে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি বেশিরভাগকে জায়গার মধ্যে পাবেন না, আমি সরাই ফেলবো ওখান থেকে। কোন জায়গা থেকে সরাবেন? সে নিজে আল্লাহকে বলছে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি সিরাতুল মুস্তাকিমের উপরে বসা থাকব, সিরাতুল মুস্তাকিমের উপরে বসা থাকব। সামনে, পিছনে, ডানে, বামে থেকে হামলা করব। প্রথম হামলা সামনে থেকে করব। সামনের হামলাটা কিসের উপর হয়? আকীদার উপর, ঈমানের উপর। বুঝতে পেরেছেন? এখন ঢুকেছে মুসলমানের বাড়িতে,
তো মুসলমানের বাড়িতে ঢুকে যদি বলে নবীকে মানিও না, মুসলমান মানবে? মানবে। তো সে কি করেছে? ডিফারেন্ট স্ট্র্যাটেজি। নবীকে মানো ঠিক আছে, কিন্তু কেউ কেউ নবীকে বেশি মানে ফেলে, বেশি বড় করে ফেলে। অত বড় করিও না, নবী তোমার মতো মাথায় রাখিও। নবী কার মতো? তোমার মতো। আমার ভাইরা দেখেন, আমার কারো সাথে কোনো শত্রুতা আমি নাই। আমি এই কথাগুলো বলছি, আপনার ইচ্ছে করলে আমার সাথে একমত পোষণ করবেন, ইচ্ছে করলে দ্বিমত পোষণ করবেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট আপনার চিন্তার একটা খোরাক দিয়ে যাচ্ছি, আপনি এটা চিন্তা করবেন। যদি ভালো লাগে গ্রহণ করবেন, ভালো না লাগলে সকালে উঠে এটারে আমার থেকে যা শিখছেন এটা বস্তাবন্দি করে পানিতে ফেলে দেবেন। আপনারও যেমন শিক্ষকের অভাব হবে না, আমারও কিন্তু ছাত্রের অভাব হবে না, ঠিক আছে? আমার প্রোডাক্ট আমি অন্য বাজারে বিক্রি করে দেব, আমারও ক্রেতার অভাব নাই। প্রত্যেকদিন যাই বাজারে ক্রেতা খুঁজি, আপনারও বিক্রেতার অভাব হবে না। আপনি আপনার মতো করে কিনে নিয়েন, আমি আমার মতো করে বিক্রি করে দেব। আমি আপনাকে বলছি, সে কি করে? আমার মতো, তোমার মতো, কিছু জানে না, ABCD, বুঝতে পেরেছেন? মানুষ এই বিষয়গুলা বলে বলে কি করে জানেন? তানকিসে নবুওয়াত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ট্যাটাস আল্লাহ দান করেছেন সেটাকে আন্ডারমাইন করে নিচে নিয়ে আসে। মনে রাখবেন, মা বাবার সাথে বিয়াদবি হলে বিয়াদব, নবীর শানে বিয়াদবি হলে কাফের। সে এদিক থেকে কি কাজ করে ফেলেছে দেখেছেন? আপনাকে কিন্তু কালমা অস্বীকার করতে বলে না, আপনিও কি হয়ে গেছেন। কিন্তু সমস্যা হচ্ছে সেই ঢুকার পরে চেক করে আগে এই ব্যক্তি কোথায় কোথায় যায়। এটা ডক্টর পিয়ারা মোহাম্মদ বুগদাদির সাথে সম্পর্ক আছে, তাইলে এটারে শানের রিসালাতে যদি কিছু বলি আমারে বাস নিয়ে দৌড়ান দিবে, তো এটা হবে না। এই কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আলেমে রব্বানির সাথে থাকতে বলেছে, আউলিয়ায়ে কেরামের সাথে থাকতে বলেছে, এবং সুহবতকে সুফিয়ায়ে কেরাম অসম্ভব গুরুত্ব দিয়েছেন সুহবতকে। কেন? কারণ আপনি দেখছেন না, এটা চুম্বক, এটা প্যারেককে চুম্বকের সাথে ঘষান, কতক্ষণ ঘষাবেন? ঘন্টা 2 ঘন্টা। দেখবেন প্যারেক কি করে, এখন প্যারেকও আশপাশের জিনিসগুলোকে টান দেয়। জুনাইদ বুগদাদি দর্শ দিতেন, এক কুকুর জুনাইদ বুগদাদির ওই সেহেনের মধ্যে বসে হুজুরের দিকে তাকিয়ে থাকতেন। হায় হায় হায়, হুজুর জুনাইদ বুগদাদি দর্শ দিতে দিতে কুকুরের দিকে তাকাতেন, এতটুকু, কোনো কথাবার্তা নাই। এই কুকুর বাগদাদের জমিনে যেই গলিতেই বসতো, সেই গলিতে ওই কুকুরের আশেপাশে আরো 11-12টা কুকুর বসে ওই কুকুরের দিকে তাকিয়ে থাকতো। তখন এলাকার মানুষ জিজ্ঞেস করে, ঘটনা কি? এই কুকুর যেখানে যায় এই কুকুরের আশপাশে 10-11টা কুকুর বসে কুকুরের দিকে তাকিয়ে থাকে কেন? এটা ওই জুনাইদ বুগদাদির দর্শের সময় জুনাইদ বুগদাদির সামনে উঠানের মধ্যে ওনার দিকে তাকিয়ে বসে থাকতো। বুঝতে পেরেছেন? আপনি বলবেন হুজুর এগুলা ঘটনা, তো আপনি আসহাবে কাহাফ করেন নাই? সূরাতুল কাহাফ করেন নাই? সূরাতুল কাহাফ এটার বাংলা অর্থ কি? কাহাফ মানে হচ্ছে গর্ত, গুহা। সূরাতুল কাহাফ গুহার সূরা। মওলা এত বড় কুরআন, আপনি আর নাম পাইলেন না, একটা প্রেস্টিজিয়াস নাম দিতেন। আমরাও তো আমাদের ছেলেদের নাম এদিক সেদিক খুঁজতে খুঁজতে একটু প্রেস্টিজিয়াস করার জন্য জিহান, উহান, মুহান কত কিছু করি না রেখে। কেন? তো মাওলায়ে কারীম আপনি একটা প্রেস্টিজিয়াস নাম দিতে পারতো, দেন নাই, বলেছে গুহা। কেন? সেই গুহার মধ্যে আমার কিছু নবী, আমার কিছু ওয়ালি, আমার কিছু খাস বান্দা যারা এই নূরের দ্বারক ছিল, তারা সেই গুহার মধ্যে আমি তাদেরকে রক্ষা করেছি, ঘুমাইতে দিয়েছি। এই গুহা তাদের আরাম কক্ষ ছিল, তাদের আরামের কক্ষ ছিল। সেই কারণে সূরার নামই দিয়েছে গুহা। সেই সূরার মধ্যে আল্লাহ কুকুরের কথা বলেন নাই? আচ্ছা, কুকুরের কথা বলছে আপনি যদি, আমি যদি আপনার বাসায় যাই, আমাদের সাথে যদি সাথে একটা কুকুরও থাকে, আপনি যদি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন ওনারা কয়জন, তা আপনার ছেলে কি বলবে? বাবা ওনারা 3 জন, কুকুর সহ 4 জন বলবে। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ, আমার বুঝে আসে না এই কাজ কেন করলেন আল্লাহ। তারা 4 জন, কুকুর সহ 5 জন। কেউ বলেছে 5 জন, কুকুর সহ 6 জন। কেউ বলেছে 6 জন, কুকুর সহ 7 জন। মাওলা কুকুরের নাম একবার বললে তো হয়, ঘুরে ফিরে যতবার গর্তের
আউলিয়ায়ে কেরামের কথা আসে, প্রত্যেকবার আপনি কুকুরের কথা নিয়ে আসলেন, এটা কি ধরনের কথা? বলে না, শুধু কুকুর বলিও না, এটা শুধু কুকুর না, এটা খাস কুকুর হয়ে গেছে। কেন? কারণ এই কুকুর তিনটা জিনিস করে দেখিয়েছে, একটা মোহাব্বত, একটা এতাআত, আর একটা ইস্তেকামত। মানে আল্লাহর ওয়ালিদেরকে মহব্বত করেছে। উনি বলেছেন কুকুরকে যখন তারা বাদ দিতে চাচ্ছে, জাগা রে ভাই জায়গা, তুই এখানে বক বক করবি, জেনে যাবে সবাই যে আমরা এখানে আছি। তখন কুকুর পা তুলে বলেছিল, খবরদার, আমি কুকুর হতে পারি, আমি ঘেউ ঘেউ করা কুকুর না। কেন? আমি ইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহিস সালিহিন, আমি আল্লাহর ওয়ালিদেরকে ভালোবাসি। তো আমার ভাইয়েরা, একটা হচ্ছে ভালোবাসা, খুব মনোযোগ দিবেন, একটা ভালোবাসা। আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমরা ভালোবাসার দাম রাখি না, ভালোবাসার হায়া করি না, নবীর ইশক মহব্বতের দাবি করি। আমাদের জিন্দেগিতে নামাজ নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, সহযোগিতা নাই, আমাদের জিন্দেগিতে সত্যবাদিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, নাই কোনো কিছুই নাই। আমি শুধু দাবি করি আমি নবীকে ভালোবাসি। বুঝতে পেরেছেন? আপনি ভালোবাসতে হবে না, আমার নবীও আপনাকে ভালোবাসতে হবে। আমার নবী ভালোবাসার জন্য কিছু গিভ এন্ড টেক আছে। জবানকে হেফাজত করা, চোখকে হেফাজত করা, কতটুকু নামাজ আপন জায়গায় আমরা পড়ি, কিন্তু আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে আমাদের চরিত্রের চ নাই বললেও চলে। মিথ্যা আমরা বলি, লোক আমরা ঠকাই, জুলম আমরা করি, দুধের মধ্যে মিক্স আমরা করি। আপনি একটা চিপস বাজার থেকে কিনতে পারবেন না, মুসলমানের দেশ। একটা চিপস বাচ্চাদের জন্য একটা দুধ কিনতে পারবেন, একটা জুস কিনতে পারবেন না যে দেশে। আপনি মাহফিল করে কোনো লাভ আছে? এরপরে আপনি লক্ষ লক্ষ মানুষ হজের মধ্যে যাচ্ছে, আবার আমার ভাইয়েরা উমরা মদিনা শরীফের মধ্যে আবার ইতিকাফ করে, মদিনা শরীফের মধ্যে আবার ইতিকাফ করে। আমি মাঝে মধ্যে দেখতে ইচ্ছে করে আমার নবী মুখটা কোন দিকে ফিরিয়ে রেখেছে। আপনি আমার উম্মতের, আরে ভাই আমার উম্মত, আমার নবী বাজার পরিদর্শন করছে, বাজার। এক সাহাবী, আনসারী সাহাবী খেজুর বিক্রি করছে, আমার নবী খেজুরের ভিতর হাত ঢুকিয়েছে। ঢোকার পরে দেখলো উনি উপরে ভালো, নিচের খেজুরগুলো ভালো। আমার নবী সিম্পল একটা কথা বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের সাথে প্রতারণা করে সে আমার দলভুক্ত না। ভেরি সিম্পল। যে ব্যক্তি প্রতারণা করে আমার সাথে, আমার উম্মতের সাথে, সেই ব্যক্তি আমার দলভুক্ত না। সিম্পল এই কাজের জন্য বলেন দেখি, আমাদের যেই প্রতারণা, আমার যেই প্রতারণা ওয়াজের নামে, তাকরীরের নামে আমরা যেই প্রতারণা করছি, এটার নাম দিয়েছি ওয়াজ, এটার নাম দিয়েছি। আচ্ছা, আমি যদি বলি আমি ওয়াজ করব, আমার চেয়ারের লগে ওয়াজ যাবে? ওয়াজ মানে কি জানে? ওয়াজ মানে যেই ব্যক্তির এলম আছে, সিনা ভরা নূর আছে, তাহাজ্জুদের নূর, আমলের নূর, ইখলাসের নূর, সিদকের নূর, তাকওয়া পরহেজগারির নূর, ওয়ারার নূর, সিদকের নূর, আখলাকের নূর, শুকর সবর সবকিছুর নূর যখন সিনার মধ্যে জন্মায়, তখন একদিকে সিনা ভরা এল, আর একদিকে সিনা ভরা সিজদার নূর। এমন ব্যক্তি এসে ওয়াজ তাকরীর করবেন, মানুষের সিনার মধ্যে আলো জ্বালাবেন, এটা আমি করতে পারবো? এটা আমার কাজ না। আমি সেই কারণে ওয়াজ করতে আসি নাই, আমি তো পড়াইতে আসছি। 1 ঘন্টার একটা ক্লাস করব আমরা আজকের মূল বিষয়ের উপর একটু। এখন আপনি বলছেন ওয়াজ, ওয়াজ বলে বলে আমরা মানুষকে হাসাচ্ছি। লাখো কোটি জনতা আমরা মোবাইল নিয়ে সেলফির দৌড়াদৌড়ি, এখন তো কোথাও যেতেও ভয় করে, সেলফির ঠেলায় মানুষ 2-4 জনকে পাকায় কোথায় না কোথায় ফেলাই দিচ্ছে, কোনো ঠিক ঠিকানা। আমাদের তরুণ প্রজন্ম, আপনারা চিন্তা করে দেখেন আমরা কি পরিমাণ অসহায়। মোবাইলের কাছে আমরা হেরে গেছি, অশ্লীলতার কাছে আমরা হেরে গেছি। কিন্তু আমাদের যে প্রজন্ম, এটা আমাকে চিন্তা করতে হবে না। আমি কি তাকে বের করে দিতে পারবো? বের করে দিতে পারবো না। সে আমার পা, আমার বডি, আমি তাকে বাঁচাতে হবে। ওয়াজ তাকরীর গুলার মধ্যে আমরা মোটিভেশন দিতে হবে ছেলেদেরকে, কিভাবে বাঁচাবো একটা ওয়ে আউট বের করতে হবে। কালেকটিভলি আমরা উলামায়ে কেরাম বসে আমরা চিন্তা করব আমাদের নতুন প্রজন্মকে আমরা এই অশ্লীলতার গণজোয়ার থেকে কিভাবে রক্ষা করব। এখন কি করি? ফতোয়াবাজি করি, গালাগালি করি, এইটারে কাফের বলি, চিল্লানি মারি, ঠিক কিনা বলেন, এগুলা করে বস আপনিও চলে গেছেন, আমিও চলে গেছি। আপনারা জানেন আমাদের মা বাবারা মনে করে আমার ছেলে আমার মতো করে আছে, আপনার ছেলে আপনার জায়গায় নেই। আপনার ছেলে আপনার সামনে আসলে যে বিহেভ করে, এটা কিন্তু আপনার ছেলে না। অরিজিনালি আপনার ছেলে হারিয়ে যাচ্ছে সোসাইটির কারণে, আমরা তাদেরকে হারিয়ে ফেলছি। এক মোবাইল আমাদের পুরো জিন্দেগি নষ্ট করে দিয়েছে। আমরা নিজেরা হেরে গেছি মোবাইলের কাছে।
এখন আমরা কি করতে হবে? আমরা মসজিদকে অ্যাক্টিভ করতে হবে, আমরা ওয়াজগুলাকে অ্যাক্টিভ করতে হবে, আজকে রাসূলের চর্চা চালাইতে হবে। একদিকে মোবাইল সংস্কৃতি যুবকের অন্তর থেকে দিনের প্রতি মহব্বত তুলে নিয়ে তাকে পরিপূর্ণরূপে দুনিয়াদার একেবারে একটা বৃক্ষ গাছ বানিয়ে ফেলেছে। মদিনা তাকে অ্যাট্রাক্ট করে না, হাসর তাকে অ্যাট্রাক্ট করে না, আউলিয়ায়ে কেরাম তাকে অ্যাট্রাক্ট করে না। কেন? সে গাছ হয়ে গেছে, উডেন পিস হয়ে গেছে। আবার অন্যদিকে আমাদের উলামায়ে মৌলবীরা এসে এক একজন এক এক ফতোয়া দিয়ে তরুণ প্রজন্মকে উগ্রবাদী করে ফেলছে। হাত তুলবো, হাত নামাবো, আমিন জোরে বলবো, মসজিদে মসজিদে ফিতনা হয়ে গেছে। কেন? আমি আপনাদেরকে বলেছি না, পৃথিবীতে সব ধর্মে জনপ্রিয়তা নিচের দিকে চলে যাচ্ছে, এক ধর্মের জনপ্রিয়তা উপরের দিকে যাচ্ছে, সেটা আপনার আমার ধর্ম। সেই কারণে বাইরের মানুষজন চিন্তায় পড়ে গেছে যে এই মুসলিম প্রজন্ম, কারণ মুসলমানরা নামাজ পড়লে সেটা সহা যাইত, এখন আমরা যারা মানে ওয়েস্টার্ন কান্ট্রি, পশ্চিমা বিশ্বের লোকজন ইসলাম কবুল করতে শুরু করেছে। এখন এটা তো কারো ভালো লাগার কথা না। ওনারা এই জিনিসটাকে ট্যাকল করার জন্য আমাদের তরুণ প্রজন্মের মধ্যে গ্রুপিং সৃষ্টি করেছে। এই গ্রুপিং আপনাদের চোখের সামনে, যেটা আমরা 10-20 বছর আগে শুনি নাই, সেটা আমরা এখন দেখছি। কি দেখছি? মসজিদের মধ্যে মারামারি, হাত তুলবো না, আমি জোরে বলবো না, আমি ছেলেদেরকে মাহফিলে কথাবার্তা বলে উগ্রপন্থার দিকে ঠেলে দিচ্ছি। মনে রাখবেন, এগুলা ওয়াজ তাকরীরের মাহফিল, এটা রাজনৈতিক মঞ্চ না। আপনি যখন সরকার থেকে পারমিশন নিয়েছেন, কি বলে পারমিশন নিয়েছেন? আপনি ওয়াজের পারমিশন নিয়েছেন। আমি যদি এখানে রাজনৈতিক বক্তব্য দেই, জায়েজ হবে? হবে না। আমি মানুষের আখলাক দুরস্ত, হকের কথা বলবো, অবশ্যই বলবো। কিন্তু আমরা কি করেছি? ছেলেদেরকে বিভিন্ন ভাবে টুইস্ট করে আমি ছেলেদেরকে উগ্রপন্থার দিকে ঠেলে দিচ্ছি। আপনি যুদ্ধের কথা বলছেন, আপনার ভিতরের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের মধ্যে কয়দিন আপনি জিতেছেন? আমি কয়দিন জিতেছি? আমার ভিতরে যুদ্ধ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছে, ভিতরের যুদ্ধ বাইরের যুদ্ধের চেয়ে খতরনাক। ভিতরের যুদ্ধ বাইরের যুদ্ধের চেয়ে খতরনাক। সেই দিন বদরের যুদ্ধে যেমন কাফেররা শক্তিশালী ছিল, এই যুদ্ধের মধ্যেও নফস শক্তিশালী, দুনিয়া শক্তিশালী, শয়তান শক্তিশালী। 3 ফোর্সের বিরুদ্ধে, জয়েন্ট ফোর্স। তো আমি একা কলবের মধ্যে দিয়ে নামাজ দোয়া করে এটার সাথে যুদ্ধ করছি। যে জিতেছে সে উপরের সিঁড়িতে উঠেছে, যে হেরে যাচ্ছে সে নিচের দিকে চলে যাচ্ছে। তো নিচের দিকে যেতে যেতে কতটুকুন গেছে? কাল আনআম বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। আর যারা উপরে উঠছে, উঠতে এমন জায়গায় চলে গেছে, আমার আল্লাহ ডাক মেরে বলছেন, বান্দার জবান আর তার জবান নাই, আমার জবান হয়ে গেছে। বান্দার হাত আর তার হাত নাই, আমার হাত হয়ে গেছে। সে এখন আমার জবানে কথা বলে, মওলা এত উপরে, শুধু আমার জবানে কথা বলে, আমার হাতে ধরে, আমার পায়ে চলে, আমার কলবে চিন্তা করে, শুধু এরকম না, সে যা চায় আমি তা দিয়ে দিই। মানি চেক তার হাতে দিয়ে দিয়েছি, ফিগার সে লেখে কত লাগছে। ঘটনা অনেকটা এরকম, যা থেকে পানা চায় আমি পানা দান করি। জবানের মধ্যে তাসির চলে আসে। এই ধরনের লোক যখন যেই রাস্তা দিয়ে হাঁটে, বাজার বসে যায়, ওই নূর, মদিনায়ে মুনাওয়ারার ওই নূর পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে। আমার ভাইরা, আপনারা চিন্তা করে দেখেন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে আজকে পুরো পৃথিবীতে, আজকে মুসলমানদের 47 থেকে 52, 57টার মতো দেশ, এটা সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার করেন। কারা প্রচার করিয়েছেন? আউলিয়ায়ে কেরাম। কিভাবে? ওই সিনার নূর নিয়ে, ওই সিনার নূর নিয়ে। কিভাবে? আখলাক দিয়ে, আমল দিয়ে, ইখলাস দিয়ে, তাকওয়া দিয়ে। আমাদের মতো এই কাটাকাটি মারামারি করে না। তো আমি আপনাদেরকে বলছিলাম, শয়তান যখন ভিতরে ঢুকে, প্রথমে সে আপনার আকীদা দেখে। যখন দেখে যে আপনার সাথে ভালো কোনো জায়গার নিসবত নাই, সে এই হামলা করে। তখন আপনি বলতে শুরু করেন তারপরের দিন, আমাদের মতো তোমাদের মতো, আপনি ধরা খেয়ে গেছেন। তো আমার আল্লাহ বলছেন, খবরদার, নবীর ব্যাপারে যদি তুমি সাধারণ কথাবার্তা বলো, যেটা তোমরা বলা বলি করছো, মনে রাখো আমল জায়গার মধ্যে থাকবে কিন্তু বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতেও পারবা না। সেই কারণে রাসূল পাকের শানে বেয়াদবি হলে তওবা নসিব হয় না। তওবা নসিব হয় না কেন? মানুষ তওবা করে কখন? যখন আপনি বুঝতে পারবেন আপনি গুনাহ করেছেন, তখন মানুষ তওবা করে। রাসূল পাকের শানে বেয়াদবি হলে যিনি বেয়াদবি করছেন, উনার কাছ থেকে আল্লাহ রিয়েলাইজেশন পাওয়ারটাই তুলে ফেলে।
আল্লাহ তাকে বঞ্চিত। আপনি দেখছেন না শয়তান শয়তান হয়ে গেছে না? আপনাদের কি মনে হয়? আমি আমাদের এখান থেকে আলেম ফোন করেছিলাম, আমি তাকে ওনাকে বলেছিলাম যে উনি বলছিলেন শয়তানের কথা। আমি বললাম হুজুর বলেন তো শয়তান শয়তান কেন হয়েছে? আল্লাহর আদেশ অমান্য করার কারণে। তা বললাম যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান শয়তান হয়ে থাকে, তো বাংলাদেশে তো এখানে কেউ, বাংলাদেশে কেউ আর, ও ভাই 18 কোটি মুসলমানের দেশ, যেই নামাজকে আমার নবী বলেছেন এক ওয়াক্তের নামাজ যদি কেউ ইচ্ছাকৃত সেরে দেয় সেই জন্য কুফরি করেছে। যদি এটাও ধরেন বাংলাদেশের কয়জন লোক নামাজ পড়ে? যেখানে আল্লাহ বারবার বলেছেন নামাজ আদায় করতে, তো সেই নামাজ অনাদায়ে কি আমরা সবাই কাফের হয়ে গেছি? না। আল্লাহর আদেশ অমান্যের কারণে যদি শয়তান অভিশপ্ত হয়, তো আল্লাহ বলেছেন মানুষকে জুলুম না করতে। হেন কোন কাজ আছে আমরা জুলুম করছি না? জুলুম থেকে শুরু করে লোক ঠকানি থেকে শুরু করে, কিন্তু আমরা কি, আপনি আমাকে অভিশপ্ত বলতে পারবেন? পারবেন না। তাহলে শয়তান অভিশপ্ত হলো কেন? আল্লাহর আদেশ অমান্য করেছে সেটা এক জায়গায়, আসল কাজ হচ্ছে আল্লাহর একজন নবীর শানে বেয়াদবি করেছে। আল্লাহর একজন নবীর শানে, এজন্য নবীর শানে বেয়াদবি হয়ে গেলে তো মনে রাখবেন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সেই কারণে নবীর শানে কথা বলতে বড় সাবধান। আয়াত যখন এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে মানুষ, হে মুমিনরা, হে মুমিনরা, আমার নবীর আওয়াজের চেয়ে উঁচু আওয়াজ হয় এভাবে নবীর দরবারে বসে কথা বলিও না। এক সাহাবী কয়েকদিন ধরে গায়েব। আমার নবী বলছেন কি ব্যাপার, আসে না কেন? উনি আসেন না কেন? কই ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা আয়াত নাজিল হয়েছে উনি ভয় পেয়ে গেছে। কেন? কই ইয়া রাসূলুল্লাহ, উনি নাকি এই দরবারের মধ্যে একটু উঁচু আওয়াজে কথা বলতেন, এখন উনার মনে হচ্ছে আয়াত নাকি উনার ব্যাপারে নাজিল হয়েছে। আমার নবী বলছেন না, তাকে খবর দাও, সে জান্নাতি, সে জান্নাতি। বন্টন করছে কে? আমার নবী। বন্টন করে জিজ্ঞেস করেছে, ফটাফট বলে দিচ্ছে তো সে জান্নাতি, তাকে বলো সে জান্নাতি। আমার নবীকে দিয়ে দিয়েছেন আল্লাহ। কাজেই খবরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনি যতটুকুন করতে পারেন করেন, আল্লাহ বলা ছাড়া। কেন? কারণ নবীর শানকে শুধু মানুষ না, আল্লাহ পাহাড় পর্বতকেও, জড় পদার্থ, এগুলা জীব না, প্রাণী না, জড় পদার্থের মধ্যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি এটা দান করেছেন। পাহাড়ও চিনে উনি নবী, গাছ চিনে উনি নবী, শুষ্ক কাঠ চিনে উনি নবী। পাহাড়ের উপর উঠার পরে পাহাড় নাচানাচি শুরু করেছেন, আমার নবী পাহাড়ের উপর পা দিয়ে বলছেন এই পাহাড় তারা, এরকম করিও না, তোমার উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে, তুমি এরকম করলে হবে। তো পাহাড়ের মধ্যে আমার নবীর মারেফত দান করে নাই। সব জায়গার মধ্যে আমার নবীর রাস্তা দিয়ে যখন গহীন অরণ্যের দিকে হেঁটে যেতেন, গাছ আমার নবীকে সালাম দিতেন, পাথর আমার নবীকে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি বলেন আপনারা এগুলা? খবরদার, নবীর শানে বেয়াদবি নাই। তো বলতে চেয়েছিলাম, একে তো মহব্বত করেছে ওই কুকুর, দ্বিতীয়ত আল্লাহর ওলিদের পিছন ছাড়ে নাই। এতাত মানে পিছনে পিছনে যাওয়া, যাচ্ছে সেও আছে, কোথাও যায় নাই। 2 পরীক্ষা। 3 পরীক্ষা ছিল অটুট থাকা, অবিচল থাকা। 309 বছর আসহাবে কাহাফের ভিতরে ঘুমিয়েছিলেন, কুকুরও ওই গর্তের সামনের দরজার মধ্যে বসেছিল। কুকুরের বসার ধরন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন কিভাবে বসেছে, মানে সিটিং মুড যেটা আছে সেটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন। আপনি চিন্তা করতে পারবেন একটা কুকুরকে আল্লাহ কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন আল্লাহর ওলির সাথে নিসবত থাকার কারণে। 3টা জিনিস, মহব্বত, ইতাআত, ইস্তেকামত, অবিচল থাকা। আপনি যখন মহব্বত করবেন, আমার নবীর মহব্বত, মনে রাখবেন নবীর মহব্বত, আউলিয়া ইকরামের মহব্বত, এটা আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে উত্তম নিয়ামত। এটা আপনি পেয়ে গেছেন, তো সেই কারণে বুঝতে পারছেন না। তো মহব্বত যখন এসেছে, আমি চিন্তা করে দেখবো আমার এই কাজে আমার নবী নি কোনো আবার নারাজ হয়ে যাচ্ছে। ও ভাই সব হোক, আমার নবী নারাজ হতে পারবে না। এই গায়রত ভিতরে আনে, আমাদের গায়রত নষ্ট হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত উম্মতের সংখ্যা গরিষ্ঠ মুসলিম উম্মতের আকাইদি আইডেন্টিটির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা বাংলাদেশের না, কুমিল্লার না, নর্থ আমেরিকা থেকে শুরু করে পুরো পৃথিবী মুসলমানের 90% মুসলমানের আকাইদি আইডেন্টিটি আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা বুঝতে পেরেছেন? কখনো নিজেদেরকে গরিব মনে করিয়েন না। আমাদের ইতিহাস অনেক পুরনো ইতিহাস, অনেক রতি মহারতি আমাদের এই স্টেজ থেকে অতিবাহিত হয়ে গেছে। আজকে ইলম শূন্য হয়ে যাওয়ার কারণে
আমল শূন্য হয়ে যাওয়ার কারণে, ইখলাস শূন্য হয়ে যাওয়ার কারণে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থার জন্য আমরা দায়ী। আমরা কিতাব পড়া ছেড়ে দিয়েছি, সিজদা দেওয়া ছেড়ে দিয়েছি, ইখলাস ছেড়ে দিয়েছি, ধোঁকাবাজি, মনমানি কথাবার্তা এবং লোভ আমাদেরকে পেয়ে বসেছে। কাজে আপনারা সাবধান হন। আপনারা আস্তে আস্তে জেগে উঠেন। আপনারা মাহফিল করবেন, মাহফিল করেন, কিন্তু আপনারা অমুক সমুক না। কার মাধ্যমে কি হবে, কার মাধ্যমে আপনার ছেলে শিক্ষিত হবে, মনে রাখবেন ছেলেরা অনেক মহা সমস্যার মধ্যে আছে। যাই হোক, আমি আমার এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। তারপরে সে যখন আকীদার ক্ষেত্রে এটা করার পরে যদি দেখে যে না আকীদার মধ্যে তাকে অ্যাটাক করতে পারবে না, তখন কি করে? তখন আপনি যে ভালো কাজ করেন সেটার ভিতরে একটু রিয়া ঢেলে দেন। আমি করেছি, বুঝতে পেরেছেন? এই আমিটা ঢেলে দেন এটার ভিতর। এরপরে কি করে? পিছন দিক থেকে আরেক টান মারে। এদিকে আয়। কোন দিকে আয়? পিছনের হামলাটা নারী, টাকা, পাওয়ার, লোভ। আমাদের ছেলে পুলে আমাদের অবস্থা দেখছেন না? এখন আমরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় যাই, তো আমরা দেখছি না? আপনি পার্টি করেন বা এক এক জায়গায় এক অবস্থা। আপনি বাহুবল, মনে রাখবে মানুষের হায়াত 3 পার্ট: শিশু, যৌবন, বৃদ্ধ। মানুষের ওই যৌবন কাল কিছু সময়ে আপনার মতো হাতের আনা রব্বুকুমুল আলা বলেছিল একজন ফেরাউন। মিশরের চিত হয়ে শুয়ে আছে জাদুঘরে, সবাই থুতু ছিটায়, আমিও ছিটাইছি। আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। সামান্য পাওয়ার পরে খবরদার, আমরা গুনাহগার, মনে রাখবেন। আমরা কোনো ফেরেশতা না। গুনাহ আমরা না করে কি ফেরেশতা করবে? আমরা গুনাহ করব, 100 বার গুনাহ করব, 100 বার আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকবো, আল্লাহ ক্ষমা করে দে, আল্লাহ ক্ষমা করে দে। করেছি, শয়তানের দোকা, নফসের দোকা, আমি চেষ্টা করেছি, অবিচল থাকতে পারি নাই, মাওলা ক্ষমা করে দে, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আপনি, আমার নবী বলেছে 70 বার গুনাহ করলে 70 বার আল্লাহর দরবারে তওবা কর, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু কিছু গুনাহ করা যাবে না, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না, মানুষের হক খাওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষ সংশ্লিষ্ট যা কিছু আছে এগুলা করা যাবে না। মনে রাখবেন। কেন? জানাজার নামাজের মধ্যে যেন মানুষ দাঁড়িয়ে যখন সাক্ষী দেবে, মানুষের ভিতরে যেন কোনো হেজিটেশন না থাকে। মানুষ যেন এক বাক্যে বলে উঠে, আল্লাহ, দারুণ মানুষ আমরা হারিয়েছি। আপনি এখানে এক বাক্যে বলবেন, দারুণ মানুষ হারিয়েছি। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছে, এই ব্যক্তি কবরে রাখার আগে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ইজা আসনাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার নবী বলেছেন, যখন আপনারা প্রশংসা করেন ওই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওয়া ইজা আসনাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন নার। যখন আপনারা জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেন, আল্লাহর মেহেরবানি, দফা হো গয়া। যখন আপনি বদনাম করেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, সেই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। জাহান্নাম ওয়াজিব হয়ে যায় কখন? যখন বদনাম করবেন। আমি সমাজের মধ্যে আমি মদ পান করি, আমি কিছু অসামাজিক কার্যকলাপ করি, আমার ভাইয়েরা, আমার মনে হয় আমরা এগুলা করে আমাদের জীবন বরবাদ না করি। পরবর্তী প্রজন্ম, আপনি আপনার চিন্তা না করেন, আপনারও তো বিয়ে শাদী হবে, পরবর্তী প্রজন্ম হবে। কেউ চায় না তার ছেলে, তার বাবা মদখোর হোক, এটা কেউ চায় না। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে, আপনি তো চলে যাবেন, ছেলের সামনে যখন আপনার ব্যাপারে লোকজন বলাবলি করবে, এটা ছেলে সহ্য করতে পারবে না। আর যারার উপর জান্নাত ওয়াজিব হয় তাদের ব্যাপারে আমার নবী তারপরের হাদিসে বলছেন, এরা কি করে? এরা দুনিয়া থেকে রেস্টে চলে যায়। কিসে চলে যায়? রেস্টে। ইয়াস্তারিহ, তারা রেস্টে চলে যায়। তো রেস্টে গিয়ে যে রুমে থাকেন সেই রুমকে বলে আরাম কক্ষ, গুরফাতুল ইস্তিরাহা, ওয়েটিং রুম, ঠিক না? তো এখন রেস্টে গিয়ে কবরে রাখেন না, তো কবর কিছু কিছু মানুষের জন্য আরাম কক্ষ, গুরফাতুল ইস্তিরাহা। আমার নবীর হাদিস তো। তারা কি করে? তারা রেস্টে চলে যায়। তো রেস্টে গিয়ে যেখানে থাকেন সেটা আরাম কক্ষ আর কি। তো সেখানে যখন রাখা হয় কি হয়? আমার নবী বলছেন তাদেরকে বিশেষ প্রটোকল দেওয়া হয়। মহলা, এটা আবার কোন ধরনের জিনিস? তারা যখন বিছানার মধ্যে মৃত্যু বিছানায় শোয়, তখন ফেরেশতা আসতে থাকে, ফেরেশতা আসতে থাকে, ফেরেশতা আসতে থাকে। তাদের চোখ যত দূর যায়, ফেরেশতায় পুরা আকাশ, পুরা বাতাস ভর্তি হয়ে যায়।
এর পরবর্তীতে একজন ফেরেশতার হাতে কি থাকে? ট্রে থাকে। সেই ট্রের মধ্যে জান্নাতি আতর থাকে, জান্নাতি কাফন থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। ইমাম ইবনে কাসির উলামায়ে কেরামের জন্য বলে দিচ্ছি, সাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত, এই কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসির এটা হাদিসটা এনেছেন। আর অনেক সুন্দর সুন্দর হাদিস এনেছেন। সমস্ত পরে একজনের হাতে ট্রে থাকে, আতর থাকে, জান্নাতি কাফন থাকে। এরপরে মালাকুল মউত আসে। এসে মালাকুল মউত তার কাছে বসে তার রূহকে বলে কি, ইয়া আইয়াতুহান নাফসাত তাইয়্যিবা। প্রটোকল দেখছেন, হে পবিত্র নফস বের হয়ে আসো। আল্লাহ সাজিয়েছেন কিভাবে দেখেন। আপনি জশ্নে জুলুস সহ্য করতে পারতেছেন না, আপনি জুলুসের মধ্যে মানুষের সমাগম সহ্য করতে পারতেছেন না, আরেকজন আল্লাহ ওয়ালার জান কবজ করার জন্য আল্লাহ প্রটোকল কিভাবে দিচ্ছেন। প্রথমে আল্লাহ পুরো পৃথিবী তার চোখের যতদূর চোখ যায় পুরো অ্যাটমসফিয়ারকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলেছে। এরপরে এটা আমার নবী বলছেন, ফেরেশতা আসে বলে হে পবিত্র রূহ বের হয়ে আসে। আমার নবী বলছে তোমরা জানো তার রূহ কিভাবে বের হয়, কারণ সে তো খুশিতে আত্মহারা হয়ে গেছে নূর দেখে। তে তখন ডেকে ডেকে মানে পারে না যে ফেরেশতাকে বলতে আসো আমার রূহ এখন কবজা কর আমি চলে যাই। তখন সে ওই জগতের মহব্বতে পড়ে যায়, প্রেমে পড়ে যায়। তখন মানুষ যখন পানি পান করে দ্রুত গতিতে, তখন তার এখান থেকে 2-3 ড্রপ পানি নিচে পড়ে যায়, সে বুঝতেও পারে না শার্ট ভিজে গেছে। ঠিক এইভাবে তার রূহ বের হয়ে যায়, সে বুঝতেও পারে না। এরপরে তার রূহ থেকে এমন সুগন্ধি ছড়িয়ে পড়ে কোন কায়নাতের মধ্যে, যেটা মিস্কের চেয়ে অধিক খুশবুদার, তার রূহ খুশবুদার হয়ে যায়। এরপরে তার রূহকে নিয়ে যাওয়া হয় কিভাবে? ওই ট্রের মধ্যে রাখা হয়, জান্নাতি কাফনের মধ্যে রাখা হয়, জান্নাতি আতর দেওয়া হয়। উনি সামনে থাকেন, বাকি সমস্ত ফেরেশতারা পিছনে থাকে। প্রটোকল দেখছেন আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ প্রটোকল কেমনে দেয়, আপনি উনাদেরকে এত ছোট মনে করলেন। এরপরে যেতে থাকে যেতে থাকে যেতে থাকে, প্রথম আসমান পর্যন্ত গেলে জিজ্ঞেস করে এটা কার রূহ। তখন দুনিয়াতে যে আপনারা নাম একটা, আপনারা আরেক নামে ডাকেন, ডাকেন না? কাউকে মুহাদ্দিস সাহেব বলেন, কাকে শাহ সাহেব বলেন, এক একজনকে এক এক নামে ডাকেন। সেই নামে পরিচয় করিয়ে দেওয়া হয় এটা অমুক গ্রামের অমুকের ছেলে অমুক। তখন দরজা খুলে দেওয়া হয়, উঠতে থাকে ফেরেশতারা। ওই প্রথম আসমান থেকে কিছু ফেরেশতা ওই দলের সাথে যুক্ত হয়, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। কি পরিমাণ জুলুস আপনি চিন্তা করে দেখেন। একটা রূহর জন্য এই পরিমাণ জুলুস। আপনি ঈদে মিলাদুন নবীর জুলুস নিতে পারছেন না, ঈদে মিলাদুন নবীর জুলুস নিতে পারছেন না। শেষ পর্যন্ত যেতে যেতে ইল্লিয়িন পর্যন্ত যাওয়ার পরে আমার আল্লাহ তখন ঘোষণা করেন আমার বান্দার রূহকে, আমলনামাকে ইল্লিয়িনের মধ্যে রেখে এক্সিলেন্ট বান্দাদের ওই খাতার মধ্যে পিন আপ করে দিয়ে তার রূহটাকে শরীরে ফেরত দেওয়া হবে। তখন রূহ শরীরে ফেরত দেওয়া হয়। তখন ফেরেশতারা এসে প্রশ্ন করে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতা? স্বাভাবিকভাবে এত প্রটোকল যার নসিব হয় উনি কি বলবেন আমি চিনি না? তখন তো একটা খুশির মাহল না, মানে দীর্ঘদিন পরে পরিবারের মধ্যে ফেরত এসেছে, বাবাও খুশি ছেলেও খুশি, বাবা কাঁদে একদিকে ছেলে কাঁদে আরেকদিকে, কিন্তু এটা আনন্দের কান্না, আনন্দের কান্না। এরপরে ওই রূহ ফেরত পাওয়ার পরে আমার আল্লাহ গায়েবী আওয়াজ দেয় যে আমার বান্দার কবরকে ডান বাম উত্তর পশ্চিম যতদূর চোখ যায় প্রশস্ত করে দেওয়া হোক, জান্নাতি লেবাস পরানো হোক, জান্নাতি বিছানা বিছানো হোক। আর কি করতো আপনাকে? আমি বলছি একজন আল্লাহ ওয়ালা বান্দার রূহ কবজ করার প্রটোকল, এটা আমার নবীর হাদিসে পাক, এটা কোনো মানুষের কথা না। আপনারা বুঝতে পারছেন? এত জুলুস একটা রূহর পিছনে। আপনি আমার নবী যেটা সাইয়্যিদুল আরওয়াহ, যেই নবী সাইয়্যিদুল আম্বিয়া, উনার জুলুস আপনি নিতে পারছেন না। এই রূহর জুলুস আমার নবী বলছেন আমাদেরকে এটা জুলুস হয়। কেন হয়? আপনি যত ছোট মনে করছেন অত ছোট না। আপনি চিন্তা করতে পারবেন নিজের আদত পরিবর্তন করে, নিজের আদত পরিবর্তন করে বছরের পর বছর, মাসের পর মাস তাহাজ্জুদ পড়া,
কম কথা বলা, একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, মিথ্যা না বলা, অহংকার না করা, হিংসা না করা, আল্লাহ নারাজ হয় এমন কোনো কিছু মুখে চুকে হাতে নাকে কোনো কিছুতে না না, এবং হুদুদে শারঈয়াকে এভাবে পালন করা, এবং একদিন দুই দিন না, বছরের পর বছর, মাসের পর মাস, এরপরে মানুষের সমাজ থেকে দূরে সরে গিয়ে পাহাড় পর্বতের মধ্যে পড়ে থাকা এবং প্র্যাকটিস করা, মুজাহাদা করা, মুশাহাদা করা, মুরাকাবা করা, মুহাসাবা করা, আখলাক, সবর, শুকর, ওয়ারা, সিদক, তাওয়াদু, ইখলাস সব কিছুর মাধ্যমে এটা কি এত সম্ভব ছিল? একদিন করতে পারবো আমরা? এভাবে বেনিয়াজি, এভাবে জুহদ, দুনিয়াতে থেকে দুনিয়ার কোনো কিছু ভিতরে না রাখা। এবং তৌহিদও কেমন দেখেন, আমরা বলি না আমি তৌহিদি জনতা, আল্লাহর ওলিদেরকে মানি না। ও ভাই, আল্লাহর ওলিরা হচ্ছে আসল তৌহিদি জনতা। আমার ভাই, আপনিও তৌহিদ মানেন, আমিও তৌহিদ মানি, লালন করি না, লালন করি না। সেই কারণে আমি তৌহিদের কথা বলি ঠিক, আমার ভিতরে চৌধুরীর ভয়ও আছে, চেয়ারম্যানের ভয়ও আছে। বুঝতে পেরেছেন? তাহলে তৌহিদ গেল না তো, একসাথে হলো না। আল্লাহর ওলিদের তৌহিদকে বলে তৌহিদে হুব্বি। তাদের তৌহিদ কি রকম? তাদের তৌহিদ শুধু মানা না, এরা লালন করে তৌহিদকে। তৌহিদের নূর যখন ভিতরে ঢুকে, এই নূরের বাড়ি দিয়ে তৌহিদ ছাড়া বাকি সব বের হয়ে যায়। এত সাফায়ে কলব, ভিতরের এত পবিত্রতা। এটা অনেকটা এরকম, লাইট যদি এখন অফ হয়ে যায়, কিছু দেখবেন হঠাৎ করে লাইট জ্বলে উঠলে সবকিছু ফকফকা। এরা যখন লা ইলাহা বলে, কোনো ইলাহ নাই, বন্ধ হয়ে গেছে সব ভিতর থেকে। যেই ইল্লাল্লাহর বাড়ি পড়ে কলবের ভিতরে, একটা নূর জ্বলে উঠে। তখন তারা এই নূর ছাড়া কোনো কিছুকে দেখেও না, শুনেও না, লালনও করেন। সেই কারণে তারা কোনো কিছু আসলেও খুশি হয় না, চলে গেলেও বেজার হয় না। কারো কারো ভয় তাদের ভিতরে নাই, থাকে না। কেন? কারণ ভিতরে তারা আল্লাহ ছাড়া কাউকে লালনই করেন না। সেই কারণে বাহলুল মজজুবকে যখন বাচ্চা হারুনুর রশিদ ওনার চলার রাস্তায় 2 টুকরো স্বর্ণ, বুঝতে পেরেছেন, দিয়ে চেক করছেন, বাহলুল এটা পা দিয়ে সরিয়ে সামনে চলে আসছে। তো বাহলুলকে জিজ্ঞেস করছে, বাহলুল, আমি মনে করেছি তুমি ভালো, শুনেছি তুমি পাগল, তুমি তো আসলেই পাগল। কেন? আপনার কেন এটা মনে হলো? কারণ আমি তোমার সামনে স্বর্ণ দিলাম, তুমি স্বর্ণ নিলা না যে। আপনি হাঁটার সময় পাথর নিয়েছেন? কেউ কি পাথর নেই? হুজুর, আপনার সামনে পাথর যেমন, বাহলুলের সামনে স্বর্ণ তেমন। বাহলুলের সামনে এরকম নির্লোভ যখন আল্লাহর ওলিরা হয়, তখন আল্লাহ 2 হাত দিয়ে তাদেরকে টেনে তুলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনরা ইত্তাকিল্লাহ, আল্লাহ অপছন্দ করেন এমন প্রত্যেক কাজ থেকে বেঁচে থাকো। তাকওয়া, মাওলা তাকওয়া কি? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমরা শেষের দিকে চলে আসছি। এক কথায় তাকওয়া কি জিনিস? তাকওয়া হচ্ছে আল্লাহ যেখানে আপনাকে দেখতে চান সেখানে থাকবেন, যেখানে আল্লাহ আপনাকে দেখতে চান না সেখানে থাকবেন না। এটা তাকওয়া। কোথায় দেখতে চান আল্লাহ? 3 জায়গায়, 3টা স্টেশনে আল্লাহ আপনাকে দেখতে চান, 3টা স্টেশনে আল্লাহ আপনাকে দেখতে চান। মাওলা কোন স্টেশনে দেখতে চান? ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আদলের স্টেশন, ইহসানের স্টেশন, ইতা সহযোগিতার স্টেশন, মানুষকে দান করা, সহযোগিতা করা। 3টা স্টেশনে আপনাকে দেখতে চান। আদল কি? আদল হচ্ছে ব্যালেন্স, আমাদের জিন্দেগিতে ব্যালেন্স, মুখের ব্যালেন্স, চোখের ব্যালেন্স, কানের ব্যালেন্স, হাতের ব্যালেন্স। মুখের ব্যালেন্স কি? মানুষকে গালি দিলে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। আমরা বলি না তোর মুখে কোনো ব্যালেন্স নাই, বলি না? কেন নাই? কারণ আপনি জবান যেভাবে চালানোর কথা সেভাবে চালান নাই। ব্যালেন্স কি জিনিস? আপনি যখন করাত দিয়ে গাছ কাটেন, একটা ব্যালেন্স রক্ষা করতে হবে না? আপনি যদি সাইডে চলে যান, গাছ কিন্তু কাটা যাবে না, উল্টা ভেঙে যাবে। আমাদের জিন্দেগিতে একটা ব্যালেন্স আছে। কি ব্যালেন্স? আমার নফস এবং কলব দুইটার মধ্যে ব্যালেন্স রক্ষা করা। আমার সাথে আল্লাহর একটা ব্যালেন্স আছে, এটা রক্ষা করা। আমার সাথে আমার স্ত্রীর একটা ব্যালেন্স আছে, রক্ষা করা। আমার সাথে আমার মা বাবার একটা ব্যালেন্স আছে, রক্ষা করা। আমার সাথে আমার আত্মীয় স্বজনের একটা ব্যালেন্স আছে, রক্ষা করা। আমার সাথে গরিবের একটা ব্যালেন্স আছে, এটা রক্ষা করা। আমার কাছে 50 লাখ টাকা আছে, আমি 50 লাখ টাকা দিয়ে শুধু গাড়ি কিনতেছি আর ফ্ল্যাট ভাড়া করে থাকতেছি, ব্যালেন্স, আপনি ইমব্যালেন্সড হয়ে গেছে, বেগাইরতি কাজ করেছে। আপনার কাছে টাকা আছে, সমাজের মধ্যে টাকা নাই এমন অনেক মানুষ আছে না?
আমাকে তাদের সাথে তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে। কেন? আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। তোমাকে টাকা বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি, এটা আমি আমার মতো করে দিয়েছি। এবার তুমি কি করবা? তুমি তোমার গরিব আত্মীয় স্বজনকে বেশি থেকে দিবা, তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও, বাস। এবং এরাই সফল হবে আখিরি জিন্দেগির মধ্যে। আমরা ব্যালেন্স নষ্ট করে ফেলেছি। এরপরে কি ইহসান? মহলা ইহসান কি? ইহসান হচ্ছে ইহসান হুসন, তোমার কথা বার্তা চাল চলন দেখা উঠা বসা সবকিছুর মধ্যে একটা সৌন্দর্য থাকা, হুসন থাকা। মওলা কেউ যে আমাকে গালি দেয়, না, গালি দিলে আহসিন ইলা মান আসা ইলাই। তোমাকে যদি কেউ গালি দেয় তো তোমাকে কে গালি দিয়েছে এটা আমি তোমাকে জিজ্ঞেস করব না, তুমি গালি দিয়েছো কিনা এটা জিজ্ঞেস করব। এখানে আপনারা 50 জন মানুষ বসেছেন, সবাইকে পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি তো আমাকে পরিবর্তন করতে পারবো। আমরা কি করি? নিজেকে পরিবর্তন না করে 100 জনের পিছনে লেগে থাকি। ও ভাই, আপনি 100 জনকে কেন লেগে আছে? আপনি নিজেকে নিজে পরিবর্তন করেন, পৃথিবী পরিবর্তন হবে। মানুষ বাদ দিয়ে দেন, আপনি নিজে দেখেন, লুক এট ইয়োরসেলফ। আপনারা বুঝতে পেরেছেন? তো আমরা কি করি? আল্লাহ বলেছেন আহসিন ইলা মান আসা ইলাই। কে তোমার সাথে খারাপ করেছে এটা তুমি চিন্তা করিও না, আমি ওরটা তোমাকে জিজ্ঞেস করব, আমি তোমারটা তোমাকে জিজ্ঞেস করব। আচ্ছা, দুইটা জিনিস। আরেকটা কি? ইতা, সহযোগিতা করা, মানুষকে সহযোগিতা করা। আপনি কোরআনের শিক্ষাকে যদি আপনি আমাকে বলেন হুজুর 4-5 লাইনে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে যেটা বোঝাতে চেয়েছেন একটু বলেন তো, আমি যদি আপনাকে 4 লাইনে বলি, পুরা শিক্ষা হচ্ছে আল্লাহর ইবাদত, মা বাবার সম্মান, গরিব আত্মীয় স্বজনকে সহযোগিতা, গরিব আত্মীয় স্বজনকে সহযোগিতা, মানুষকে না ঠকানো, মানুষকে না ঠকানো, অশ্লীলতার কাছেও না যাওয়া, অশ্লীলতার কাছেও না যাওয়া। তাহলে কয়টা হয়ে গেল? 5টা। এই 5টা ঘুরে ফিরে যে আয়াত আপনি পড়েন, ঘুরে ফিরে এই কথা, লাইসাল বিররা আন তুওয়াল্লু কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, এটা পড়েন একই জিনিস। আপনি যদি পড়েন এই লা তাদউ মা আল্লাহি ইলাহান আখারা ফাতাকুদা মালুমা মাখজুলা, পুরো আয়াত যদি একটার পর একটা পড়েন, ঘুরে ফিরে আপনাকে এগুলা বলবে। আল্লাহর ইবাদত করো, মা বাবাকে সম্মান করো, গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথে ভালো ব্যবহার করো, এদেরকে দেখভাল করো, জেনার কাছেও যেও না, মানুষের উপর জুলুম করিও না। এটা ধর্ম। বলেন তো দেখি আমাদের মধ্যে 5টার কোনটা আছে? সেই কারণ মনে রাখবেন, ওই আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম না, আমরা অস্থির কেন হয়ে গেছি? অস্থির কেন? এই জিনিসগুলো আমাদের থেকে বের হয়ে গেছে। যখন এই জিনিসগুলো বের হয়ে যাবে আপনি ভিতরকে স্থির করতে পারবেন। আপনি যদি ভিতরকে স্থির করতে চান, মানে যে স্থিরতার জন্য নন মুসলিমরা ইসলাম কবুল করে, সেই স্থিরতার জন্য আমাদের কাছে সোর্স আছে 2টা, একটা কোরআনের নূর, একটা নবীর নূর। এই 2 নূরের সাথে যদি আমি কানেক্টেড না হই, আমার ভিতর স্থির হবে না। গুনাহ আমার ভিতরে থাকবে, আমি গুনাহ না করে কি ফেরেশতা এসে গুনাহ করবে? গুনাহ আমি করব, গুনাহ করব, আবার আল্লাহর দরবারে কুদরতির আমার মা বাবার এত অবাধ্য হওয়ার পরও বলি না ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। 2-3 মিনিট গালিগালাজ করার পর আচ্ছা দাদা হাসি একটা মারে না। তো আমার বাবার আমাদেরকে আমাদের আরো ঝামেলা আছে, আমাদেরকে সারা দিন তো জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ জাহান্নাম থেকে বেঁচে থাকতে বলেছে, ভয় করতে বলে না। জাহান্নাম সৃষ্টি, আমিও সৃষ্টি, আমি আল্লাহর যেমন সৃষ্টি, জাহান্নামও আল্লাহর সৃষ্টি। সর্বসৃষ্টি সবচেয়ে উচ্চতরের সৃষ্টি আমি, তো আমি উচ্চতরের সৃষ্টি হয়ে আমার চেয়ে অপেক্ষাকৃত নিকৃষ্ট সৃষ্টিকে ভয় করব কেন? ভয় যদি করতেই হয় তো জাহান্নামের মালিককে ভয় করব, জাহান্নাম থেকে বেঁচে থাকবো। আরে ভাই, আমি আল্লাহর সর্বোচ্চ সৃষ্টি, লাকাদ কাররামনা বনি আদম, আমাকে আল্লাহ সবচেয়ে সম্মানিত করেছেন। আপনি সবচেয়ে সম্মানিত সৃষ্টিকে বলছেন একটা আগুনকে ভয় করতে? না, আমি আগুনকে ভয় করব কেন? আগুন থেকে বেঁচে থাকবো, ভয় আল্লাহ, ভয় আল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আর আল্লাহ অনেক, আল্লাহ জান্নাত বানিয়েছেন তো আমাদের জন্য, এত মহব্বত করে কি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছেন? বানান নাই। আমরা একটু হুঁশ করি, আমরা একটু, জাহান্নাম আল্লাহ বানিয়েছেন। আরে ভাই, আমাদের মা বাবা বলে না, বাবারা আপনাদের এই বরুড়ার মধ্যে বলে না, তুমি আজকে আইসো তোমার পা যদি আমি ভেঙে না দেই, বলে না বাবারা? তো বরুড়ার মধ্যে কি সব ছেলেদের পা ভাঙা? কোন বাবা কি তার ছেলের পা ভেঙে দিছে?
আমাদের চট্টগ্রামে মারা এই কথা বলে, আমার মা 24 আওয়ার্স বলতে এই কথা। আজকে আইসো তোমার পিঠের চামড়া যদি তুলে না নিছি তো আমার নাম আমি আর তোমার মা না। মনে হয় যেন পিঠের চামড়া প্রত্যেকদিন তুলে নিছে, কই কোনোদিন তো একটা বাড়িয়ে দেয় না। বুঝছেন না, এটা ধরন আছে ভয় লাগানো। আল্লাহ ভয় অনেক ভাবে লাগিয়েছে আমাদেরকে, কিন্তু আমার মাওলা আমাদেরকে অনেক মহব্বত করে, অনেক মহব্বত করে। কি পরিমাণ মহব্বত করে কল্পনা করতে পারবেন। আপনি 2 দিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে 3 দিনের দিন যদি আল্লাহ বলে ডাকবেন, আপনি দেখবেন মাথার উপর মনে হয় যেন কে একটা কুদরতের হাত রেখেছে। এত গুনার পরেও সম্মানের সিটে আমার মতো জাহেল জালেমকে আল্লাহ সম্মানের সিটে বসাইছে না। এত গুনার পরে, এত গুনার পরেও তবুও কি আমার অক্সিজেন বন্ধ করে দিছে? তাই নাই। মদিনা শরীফের খেজুর গাছে যেমন খেজুর ধরে, আমি জালেম জাহেল বত্তরের খেজুর গাছেও খেজুর ধরে। আমিও সেই পরিমাণ খাদ্য খাচ্ছি যে পরিমাণ আল্লাহর ওলিরা খাচ্ছে। বাংলাদেশে আম খান নাই এমন কোন মানুষ আছে? 18 কোটি মানুষ, কিন্তু প্রত্যেক ব্যক্তির ঘরে ঘরে আম পৌঁছে গেছে। ধানের একটা আম চারা লাগাইলো 3 বছর লাগে আম ধরতে, কিন্তু ধান চলে আসে 3 মাসের মধ্যে। কোনদিন চিন্তা করছে মওলা ধান 3 মাসে আসে কেন? কারণ আমার জিন্দেগি, পৃথিবীর প্রায় 80-90% মানুষের জিন্দেগি ধানের উপর। কেউ রুটি খায়, কেউ ভাত খায়। আফ্রিকান ভাইয়েরা আটা দিয়ে একটা ওই খাস খামির করে, সেই খামিরকে তারা ওই টমেটো দিয়ে এক ধরনের করে খায়। আলটিমেটলি সেটা আটা থেকে আসে। বুঝতে পেরেছেন? আটা এবং গম এবং চাল, এই 2টা জিনিসকে আল্লাহ 3 বছরের জন্য রেখে দেয়, এটা 2-3 মাস পরে ঘরে চলে আসে। এই পরিমাণ মাওলাই করিম আমাদের উপর রহমত করেছে। কাজে আমরা আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমাদের ভিতরের জগতে স্থির করেন। আমরা যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলো যেন আমরা, বিশেষ করে তরুণদেরকে, আমাদের এখানে ছোটখাটো যারা বসতেন বেটা আমাদের বয়স, অনুরোধ করবো আপনারা ঘরে বসে গিয়ে যা যা মাথায় আসে সেগুলো লিখে ফেলি। লিখে আপনারা নিজে শিখবেন, মানুষকে প্রচার করবেন, মানুষকে প্রচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মা আলাইহিল বালাগুল। আসসালামু আলাইকুম।